অনাথের নাথ শ্যাম গোপীনাথ জয় জয়, তোমার আমার নাথ ব্রজনাথ জয় জয়, সীতানাথ রাধানাথ রমানাথ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, ভাগবত ভক্ত ভগবান জয় জয়, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, হরি গুরু বৈষ্ণব ভাগবত রাধে রাধে, কায় মন বাক্যে বলো গোবিন্দ রাধে রাধে, শ্রদ্ধায় ভক্তিতে প্রেমে গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मंगलं भगवान् विष्णु मंगलं गरुडध्वजं मंगलं पुंडरीकाक्षं सदा मंगलाय तनो हरिं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते, तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी, वृषभानुसुते देवी तं नमामि हरिप्रियम्। आनंद लीलामय विग्रहाय हेमावदिव्य विसुंदराय तस्मै महाप्रेम रसो प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नमो नित्यानंदहं वन्दे कर्णेलम्बितमौक्तिकं चैतन्य अग्रज रूपेण पवित्रीकृतभूतलम्। नमो नवीन निर्दोषामं नीलेन्दीवरलोचनं वल्लवी नन्दनं वन्दे कृष्ण गोपाल रूपिणं। वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्व च, विष्णु भक्ति प्रदे देवी सत्तपत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च, पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय जय गौर प्रेमानंदे हरि हरि बोलो, भक्तवत्सल भगवान की जय। আজকের খুব মাহাত্ম্যযুক্ত দিন। আজকের এই বাড়ির যিনি গৃহকর্তা ছিলেন তার আজকের মৃত্যু দিন 15 ডিসেম্বর। আবার আমাদের দিক থেকে আমার যিনি বা আমার দাদার যিনি গুরুদেব তার আজকে জন্মদিন, সুতরাং এই দুটো একসাথে পড়ে গেছে আর কি। সুতরাং দিন হিসাবে আমাদের কাছে উভয়ের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আমরা আবহমান কাল থেকে এই জন্মদিনটা পালন করে আসছি এই পাঠের মাধ্যমে। এই দিনটা যেখানেই থাকি না কেন একটা পাঠ ঠিক চলে আর কি। তো সেই রকম ভাবে আজকেরও ভগবান ব্যবস্থা করে দিয়েছে তার অনুকম্পায়। আজকের আমাদের গুরুদেবের পূর্ণ জন্মদিনে আমরা এই ভাগবত আস্বাদন করবার সৌভাগ্য পেয়েছি। তো আমরা ভাগবতের দেবত্বের সন্ধান, এটা চতুর্দশ পর্ব, চতুর্দশ পর্বে চলে এলো। এই 14 সংখ্যাটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর এই 14 সংখ্যায় কি আছে? 14 নম্বরে ইন্দ্রিয়র মধ্যে 14 নম্বরে কি আছে? অহংবৃত্তি, অহংকার। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, বাক পানি পাদ পায়ু উপস্থ, মন বুদ্ধি চিত্ত অহংকার। তাহলে অহংকারটা রয়েছে 14তে। তাহলে একদম অন্তরিন্দ্রিয় চতুর্দশ ইন্দ্রিয়ের একদম চতুর্দশতম ইন্দ্রিয় হলো অহংকার। এই অহংকারটা একদম ভ্রান্ত, একটা ভ্রম মাত্র। আসলে এই অহংটা কার? এই অহংটা হওয়া উচিত আত্মার। দেহের কোনো অহংকার নেই। কারণ দেহস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি।
দেহ ক্রমশ 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 পরিবর্তন হয় এবং পরিবর্তনের পর একটা সময় দেহান্তর প্রাপ্তি ঘটে। তাহলে কি অজো নিত্য শাশ্বত অহম পুরাণেন হন্যতে হন্যমানে শরীরে, শরীরটা হচ্ছে হন্যমান অর্থাৎ হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আত্মা অবিনশ্বর, নিত্য শাশ্বত, নিত্য সর্বগত স্থানু অচলয়ম সনাতন। তাহলে আমরা সেই দেহবোধে প্রতিষ্ঠিত হয়ে আছি বলে অজ্ঞান, অবিদ্যা, মায়ার দ্বারা গ্রস্ত, তার জন্য আমরা নিজেদেরকে মনে করছি যে আমরাই সব। সেজন্য বলছেন প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব, প্রকৃতি আমাদের দিয়ে করাচ্ছে গুণের দ্বারা। কিন্তু আমাদের কিরকম অবস্থা? অহংকার ও বিমূঢ় আত্মা, কর্তা অহম ইতি মান্যতে, আমি কর্তা এরকম বোধ করছি, আমি সব করছি, আমি সব করছি, আমি সব করছি। তাই সারা দিনে আমরা যত শব্দ ব্যবহার করি তার মধ্যে সব থেকে বেশি শব্দ আসে আমি এবং আমার। আর ভগবান বললেন যতক্ষণ এই দুটি শব্দ আমরা পরিত্যাগ না করতে পারবো ততক্ষণ আমরা শান্তি পাবো না। আর যাই পাই না কেন, সম্পত্তি পেতে পারি, আনন্দ পেতে পারি, খাওয়া দাওয়া পেতে পারি, অনেক লোকজন প্রশংসা পেতে পারি, কিন্তু শান্তি পাবো না। কারণ হচ্ছে নির্মম নিরহংকার সশান্তি মধিগচ্ছতি, যতক্ষণ না আমি এবং আমার এটা পরিত্যাগ করতে পারছি। তাহলে আমি আর আমার এটাই হলো আমার অশান্তির কারণ, দুঃখের কারণ, যন্ত্রণার কারণ, লাঞ্ছনার কারণ, আঘাতের কারণ, প্রতি মুহূর্তে বাধা পাওয়ার কারণ। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাই এই যে বেরিয়ে আসাটা মানে অন্তর্মুখী যাত্রা, অন্তরের দিকে। আর অন্তরে কে আছে? দেবত্ব, পূর্ণত্ব, যা প্রথম থেকেই বর্তমান। সেই দেবত্বের সন্ধান করছি আমরা। 1 2 3 4 করে করে আমরা একদম 14তে এসে পৌঁছেছি, দেবত্বের সন্ধান। আর এই দেবত্ব মানে আমাদের জন্ম থেকেই, জন্মান্তর ধরেই এই দেবত্ব আমাদের হৃদয়ের মধ্যে লুক্কায়িত রয়েছে, পূর্ণত্ব লুক্কায়িত রয়েছে, সনাতনত্ব লুক্কায়িত রয়েছে, কিন্তু সেটাকে আমরা অনুভব করতে পারি না। এই অনুভব করতে হবে। বলছে কি সুন্দর করে বলছে, জানে না যে ওর ভেতরে কি জিনিসটা রয়েছে। যখন জানতে পারবে তখন অনুভব করতে পারবে যে আমরা আসলে সেই ভগবান, সেই নিত্য শাশ্বত ব্রহ্মেরই অংশ মাত্র। তিনি হলেন বিভু চৈতন্য, আমরা হলাম অনু চৈতন্য। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তাই বললো জীবের সঙ্গে সেই জীবের সঙ্গে সেই পরম সচ্চিদানন্দ ব্রহ্মের সম্পর্ক কি? বলে তিনি হলেন প্রভু, আমরা হলাম তার ভৃত্য বা দাস। এইভাবে আমরা দেবত্বের সন্ধান করছি। 14 অধ্যায় আর কি, মানে 14 পর্ব চলছে, সেইখান থেকে আমরা অনুধ্যান করব আজকে। প্রত্যেকটা জিনিসকে আস্তে 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 বুঝে বুঝে করব। আমরা জানি বেদান্ত চর্চা, সমস্ত ঋষি মুনিরা যেমন বেদান্ত চর্চা করেন, উপনিষদ হচ্ছে বেদান্ত, সেরকম আমাদের ছিলেন একজন কবিগুরু, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিও সেরকম একজন সাধক কবি। তিনি ভাবের ছলে কি সুন্দর করে ভগবানের আরাধনা করেছেন। তিনি কি বলছেন? বলছেন, মহারাজ একই সাজে এলে হৃদয়পুর মাঝে। মহারাজ বলছেন সেই ভগবানকে, সে শাশ্বত চিন্ময় সত্তা, সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি আদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সেই সচ্চিদানন্দ স্বরূপকে বলছেন, মহারাজ একই সাজে এলে হৃদয়পুর মাঝে, আমার হৃদয়পুরের মাঝে তুমি কি সাজে এলে? চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। আমরা একটা সূর্যকে দেখেই কিরকম অস্থির হয়ে উঠি, প্রচন্ড তাপ, বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, যে সূর্যের তেজ এত বেশি। যেরকম চাঁদের কিরণ সেরকম স্নিগ্ধ। কিন্তু কবিগুরু কি বলছেন? বলছেন চরণ তলে, সেই ভগবানের, সেই সচ্চিদানন্দ ব্রহ্মের যে চরণ তল, সেই চরণ তলে কোটি শশী, কোটি সূর্য লজ্জা পেয়ে যায় যে সেই চরণ তলে জ্যোতি বিভায়। বলে আমাদের জ্যোতি কি? ভগবানের সেই পাদ পদ্মের যে উজ্জ্বল সেটা ভগবান নিজে বলেছেন গীতাতে, প্রভাস্মি শশী সূর্যয়, প্রভা অস্মি শশী সূর্যয়, আমি সূর্য এবং চন্দ্রের প্রভা হই। অস্মি মানে হই। তারপরে কি বলছে? গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, গর্ব সব লুটিয়ে পড়লো। এইখানটাই আমাদের আসল জায়গা।
অহংবোধ সব ভগবানের চরণে সঁপে দেওয়া হলো। এই আলাদা স্বতন্ত্র অহং বলে কিছু নেই। তুমিই সব, তুমিই সব, আমি নয় সব তুমি, আমার নয় সব তোমার। এই যে আমরা ডিক্লারেশন করলাম, এই যে বললাম কথাটা, এটা একবার প্রাণ রক্ত দেহ বুদ্ধি চেতনা দিয়ে বললাম। এটা মৌখিক বলা নয়, প্রতিদিন মুখস্থের মতো বলা নয়, সত্যি সত্যি যে আমি নয় সব তুমি, আমার নয় সব তোমার। এই দুটো শব্দই হচ্ছে নির্মম নিরহংকার। পরিষ্কার বললো কি না, গর্ব সব টুটে গেল, অহংকার সব একদম টুটে গেল। কোথায় টুটে গেল? বলছে মূর্ছি পড়ে লুটিয়া ওই চরণ তলে, মূর্ছা যায়, একেবারে জ্ঞান হারিয়ে ফেলে, অস্তিত্ব হারিয়ে ফেলে। সকল মম দেহ মন বিনাশ সমবাজে, আমার দেহ মন সব বিনাশ সমবাজ্যে। একই পুলক বেদনা বহিছে মধুবায়, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়। সমস্ত কিছু ভগবানের সেই চরণ পদ্ম দর্শন করার জন্য, চরণ পদ্মের লাভ করার জন্য, স্পর্শ পাওয়ার জন্য অভিলাষ করছে। তার মধ্যে কত সৌভাগ্য দেখো, পত্রের পুষ্পের জল সেই চরণ তলে যাচ্ছে, পত্র পুষ্প সেই চরণ তলে যাচ্ছে, তুলসী পত্র চরণে দেওয়া হচ্ছে, ফুল গিয়ে চরণে পড়ছে, তাদের কি সৌভাগ্য। তাই বলছে কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়, কি সাংঘাতিক। তারপরে বলছে পলক নাহি নয়নে হেরিয়া হেরিনা কিছু ভুবনে, পলক পড়ে না কিন্তু ভুবনে আমি কিছু দেখি না, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে। এই যে সৌন্দর্য বাইরে সেটা দেখি না, কারণ আমি আমার ভিতরের সৌন্দর্য দেখতে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি। কি সুন্দর কথা। সমারিটানের একটা গল্প আছে। সমারিটান একদিন বসে আছেন, একটা ক্যারেক্টার, তার নাম হচ্ছে সমারিটান। সেই সমারিটান বসে আছেন আর দেবদূত এসছে, অ্যাঞ্জেল, দেবদূত এসছে, ওর হাতে একটা লিস্ট। তা বলছে যে এই লিস্টটা কিসের? বলছে এটা ভগবানের ভক্তের লিস্ট। বলে ভগবানের ভক্তের লিস্ট? ভক্ত কাদের বলে? তখন ভগবান যাদের ভালোবাসে তারা ভক্ত, আর ভক্ত যারা ভগবানকে ভালোবাসে তারা। বলে এই লিস্টটা তাহলে কাদের? বলে যে সমস্ত ভক্ত ভগবানকে ভালোবাসেন এটা তাদের লিস্ট, বিরাট লিস্ট। বলে দেখো তো, একটু পড়ে দেখো তো আমার নামটা ওখানে আছে কিনা। তা সমস্ত লিস্টটা পড়ে পড়ে দেখলো যে সামারিটানের নাম সেখানে নেই। তখন ও একটু মানে কিরকম একটু মর্মাহত হয়ে গেল যে কেন নেই সেখানে। কিছুদিন পরে আবার ওই দেবদূত এসছে, আবার হাতে একটা লিস্ট। বলে আবার তুমি লিস্টটা নিয়ে এসছো? বলে না, এটা একটা অন্য লিস্ট। বলে সেটা কি? বলে এটাও ভক্তের লিস্ট। বলি আবার কিরকম ভক্ত? আগেরটা তো ভক্ত ছিল যারা ভগবানকে ভালোবাসে, আর এটা আবার কোন ভক্ত? বলে ভগবান যাদের ভালোবাসে, এটা হলো সেই লিস্ট। বলে তাই ভগবান যাদের ভালোবাসেন সেই লিস্টে দেখো তো আমার নামটা আছে কিনা। ও খুলেই দেখছে প্রথমেই তার নাম। তাহলে সামারিটানকে ভগবান ভালোবাসেন। দেখো ঠিক এরকম একটি কাহিনী আমরা পুরাণেও দেখেছি, যে নারদ সেই লিস্টে আছে যে লিস্টে ভক্তেরা ভগবানকে ভালোবাসে। আর আমাদের হনুমানজি মহারাজ সংকট মোচন সেই লিস্টের প্রথমে আছেন, যে লিস্টটাতে ভগবান ভক্তকে ভালোবাসেন, ভগবান ভক্তের জন্য চিন্তা করেন, ভগবান ভক্তের জন্য ব্যাকুল, সেই লিস্টের প্রথমে সংকট মোচনের নাম। তাহলে বোঝা গেল। তাহলে এই যে জিনিসটা বলে গেল যে নিরখী শুধু অন্তরে সুন্দর বিরাজে, সুন্দরের জন্য বাইরে কোথাও যেতে হবে না। আমি অনুভব করেছি অন্তর্চক্ষু। হ্যাঁ, আমরা দেখলাম কি বিল্লমঙ্গল, বিল্লমঙ্গল চিন্তামণির প্রেমে পাগল। চিন্তামণি তাকে একটাই কথা বললো, বলছে এই চর্মসার দেহ, এর মধ্যে কি আছে যে তোমার এত মোহ যে তুমি মরা পচা গলা মৃতদেহটাকে চিনতে পারলে না, তুমি মনে করলে এটা একটা কাঠ। আর ওই অজগর সাপটাকে তুমি উপলব্ধি করতে পারলে না, বললে এটা বটের ঝুড়ি। তাহলে কি ধরনের সম্মোহন তোমার জেগেছে, দেখো আমার এই দেহের প্রতি কি মোহ, যে তোমার বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেছে। তুমি অজগর সাপটাকে মনে করছো বটের ঝুড়ি, তুমি সেই মৃত দেহ যেটা পচে গেছে গলে গেছে সেটাকে আলিঙ্গন করে তুমি নদী পেরিয়ে এলে, মনে করলে ওটা একটা কাঠ ভেসে যাচ্ছে। তাহলে কি পরিমাণ মোহ। বলছে এই মোহ, এই সম্মোহ যদি আমার গোবিন্দের প্রতি থাকতো
তাহলে তখন বললো যে না, এটা তো একটা বড় দীক্ষা হয়ে গেল, কিন্তু আমার এই মোহ জন্মালো কি করে, আমার এই মোহটা এলো কোত্থেকে? মোহ আসে কোন পথে? না, মোহ আসে কোন পথে? কোন পথে মোহ আসে? চক্ষু দিয়ে, চোখ দিয়ে মোহ আসে। মোহ আসে চোখ দিয়ে, তাই না? এই যত আমরা দেখছি, যত দেখি না, ওই দেখতে দেখতে দেখার লোভ বেড়ে যায়, তার থেকেই মোহ। এই যে বারবার করে চিন্তামণিকে দেখছি, সারাদিন ধরে দেখছি, এইবার চিন্তামণি ছাড়া থাকতে পারছে না। তাহলে এই চোখ, তাহলে চোখটাই গন্ডগোল। এই চোখ দেখেই আমি সৃষ্টির রূপের দ্বারা মোহিত হয়ে, পথভ্রষ্ট হয়ে, লোভ, লালসা, কামনা, বাসনার দ্বারা পীড়িত হয়েছি। তাহলে এই চোখটা রাখবো না, সেই কাঁটা নিয়ে চোখ দুটো অন্ধ করবে। এই যে চোখটা যেই মাত্র অন্ধ করবে, সঙ্গে সঙ্গে অন্তর্নেত্র খুলে, এবং সেই অন্তর্নেত্রে ভগবানের ভাব বিগ্রহ, প্রেম বিগ্রহ দর্শন হচ্ছে। তাহলে তখন কিরকম হবে? তার আনন্দ, বিরাট আনন্দ। সেই জন্য বলছে যে আমি তো চোখটাকে অন্ধ করতে, বিল্বমঙ্গলের মতো চোখটাকে অন্ধ করতে পারবো না। তাহলে আমি কি, আমি তাহলে চোখ বন্ধ করে থাকবো? তো চোখ বন্ধ করে রাস্তায় যদি হাঁটি, তাহলে পড়ে যাবো, তাহলে সেরকম হবে না। অথচ চোখ চেয়ে যদি তাকাই সব দিকে, তখন তো সেই মোহ জন্মাবে। এর থেকে পড়তে পড়তে কি উপায়, তাই না? হ্যাঁ, নাম তো করছি, কিন্তু চোখটা তো নাম করছে না, তাই না? তাহলে আমি যখনই তাকাচ্ছি, আমার বিপরীত শরীর তো নারী শরীর, আমি যখনই তাকাচ্ছি তার দেখে তার সৌন্দর্যে আমি আকৃষ্ট হচ্ছি, এবং তার ফলে আমার একটা মোহ জন্মাচ্ছে। তাহলে আমি কি কি করব? মানে না, সর্বভূতে সেই প্রেমময়, জগতে সবে তুমি, সব তুমি, সবার মধ্যে তুমি। শ্রীরামকৃষ্ণকে মথুরবাবু সেই বারবণিতাদের ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিলেন। ঠাকুর প্রথম ঢুকেই হাত জোড়ে বলছে, মা এই রূপেও তুমি। এই 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 যে ব্যাপারটা, দিস ইজ দ্য কনভার্সন, দিস ইজ দ্য টার্মিনেশন। এই জায়গাটা আমি বোঝাতে চাইছি। ঠাকুর শ্রীরাম চোখ বন্ধ করে ফেললেন, তা তো না। তিনি দেখছেন, কিন্তু দেখছেন যে চোখের স্বভাব তো রূপ দেখা, রূপের দ্বারা মোহিত হওয়া। তাহলে এদের রূপের দ্বারা যদি মোহিত হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি চোখ মনটাকে টেনে নিয়ে যাবে। এটাই গীতাতে ভগবান বলেছেন, যততো হি অপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত। যতই জ্ঞানী বিজ্ঞানী পুরুষ হোক না কেন, ধ্যানী জ্ঞানী ভক্ত হোক না কেন, ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসবং মন। মনটাকে বলপূর্বক সেই প্রমাথি ইন্দ্রিয়গুলো, চিত্ত বিকারকারী, আলোড়নকারী ইন্দ্রিয়গুলো মনটাকে টেনে নিয়ে যাবে। তাহলে চোখ যদি মোহিত হয়, তাহলে এক্ষুনি চোখটা ওই মনটাকে টেনে নিয়ে চলে যাবে। তাহলে প্রথমেই চোখটা যাতে মোহিত না হয় তার অবস্থা করতে হবে। তাহলে কি বলো, যে ভাবটি অবলম্বন করলে, আরোপ করলে কামনার নিবৃত্তি হয়, সেটা হলো মাতৃভাব। কারোর প্রতি যদি আমি মায়ের দৃষ্টি দিয়ে দেখি, তাহলে তার প্রতি আমার কাম ভাবটা আর জন্মাবে না। কেন জন্মাচ্ছে না? কাম ভাব উৎপন্ন হচ্ছে কোত্থেকে? কাম ভাবটা এলো কোত্থেকে? কামিনী ভাব থেকে, অর্থাৎ নারী ভাব। আমি পুরুষ, উনি নারী। যেই নারী ভাব আরোপ করলাম, তখনই কামনা, সহজাত কামনা। নারী পুরুষ তো বিপরীত, এবং সহজাত কাম তো পুরুষের প্রতি নারীর কাম, নারীর প্রতি পুরুষের কাম, এটা সহজাত। তাহলে আমি নারী ভাব আরোপ করলে, নারী ভাবকে শুদ্ধ হয়ে বলছে কামিনী ভাব। নারীর সমার্থক শব্দ কামিনী তো, তাহলে কামিনী ভাব। তাহলে কামিনী ভাব আরোপ করলে সহজাত কাম জাগবে। তাহলে আমাকে কি আরোপ করতে হবে? মাতৃভাব। মা তো নারী নন, মা তো মাই, মা নারী নয়। বুঝতে পারছো? আমরা দেখছি যে বাবা পুরুষ, মা নারী, ব্যাপারটা কিন্তু তা নয়। মা মাই, বাবা বাবাই, তার সঙ্গে পুরুষ নারীর কোনো সম্পর্ক নেই। সুতরাং মাতৃভাব, আমি যেই মাতৃভাব আরোপ করলাম, সঙ্গে সঙ্গে আমার দৃষ্টিটা পাল্টে গেল। উনি নারী রইলেন, আমি পুরুষই রইলাম। ওনার মধ্যেও সহজাত কাম রইল, আমার মধ্যেও সহজাত কাম রইল, কিন্তু কারোর মধ্যে সহজাত কামটি পরিস্ফুট হতে পারলো না। উনি যেই পুরুষ শরীরকে দেখলেন যে ঢুকলো, তাহলে উনি তো কামনা বাসনার দ্বারা উদগ্ধ হচ্ছেন। কিন্তু যেই ও বললো, মা এই রূপেও তুমি, সঙ্গে সঙ্গে উনি হয়ে গেলেন মা, আর যে ঢুকলো সে হয়ে গেল সন্তান। তাহলে সেও তার সহজাত কাম ছেলের উপর আরোপ করতে পারছে না, ছেলেও তার মায়ের উপর সহজাত কাম আরোপ করতে পারছে না। এইভাবে কামনা যায়, তাই না? তাহলে এই যে সুন্দর পৃথিবীতে এই যে সৌন্দর্যটা দেখছি, তার মধ্যে আমার গোবিন্দের রূপ দর্শন করতে পারলে তবে কামনা চলে যাবে, আকর্ষণ, আসক্তি চলে যাবে। আর সেই রূপটা আমি তাহলে কোথায় দেখবো? আসল রূপটা হচ্ছে হৃদয়ের মাঝে।
তাই বললো কি, পলক নাহি নয়নে এরি না কিছু ভুবনে। চোখ পড়ছে না, চোখের পলক পড়ছে না, কিন্তু জগতে আমি কিছুই দেখছি না, কিচ্ছু দেখছি না। দেখছিটা কোথায়? অন্তর নেত্র দিয়ে হৃদয়ের মাঝখানে যত সৌন্দর্য সব তুমি আমার হৃদয়ের মধ্যে জ্যোতিষ স্বরূপ হয়ে বসে রয়েছে। বোঝা গেল? তারপরে বলছে দেখো, ঈশ্বর যখন তার ভক্তকে স্মরণ করেন, অন্তরের অনুভূতি কেমন? ঈশ্বর যখন তার ভক্তকে স্মরণ করেন তখন ভক্ত ভেতর থেকে ভগবানের প্রতি আকুলতা অনুভব। তাহলে আকুলতা যদি আমাদের মনের মধ্যে কখনো হয়, দেখবে হরি নাম করতে করতে মনটা খুব আকুল হয়ে গেল, কৃষ্ণ নাম করতে করতে মনটা খুব আকুল হয়ে গেল। এই সপ্তাহখানেক বা সপ্তাহ দুয়েক আগেকার ঘটনা। এক দিদিকে, খুব অসুস্থ তিনি, জামাইবাবু আর দিদি দুজনে আর কি ওঙ্কারেশ্বর মহাকালেশ্বর যাবে। হ্যাঁ, তো যাবে আর কি। বলছে ভাই কি করি বলতো, যা যত শুনছি তো মাথা ভয় খারাপ হয়ে যাচ্ছে। 3 ঘন্টা 3.5 ঘন্টার ব্যাপার। বলছে ওখানে দাঁড়িয়ে থাকতে হয়, 1 ঘন্টা দর্শনের জন্য, এটাই সমস্ত সব নানা রকম প্রতিকূলতা। তা আমি তো ওকে একটু গোপালের ফুল দিলাম আর বললাম বাড়ি থেকে একদম বেরোনোর সময় থেকে শুরু করে আর একদম পৌঁছানো পর্যন্ত, একদম জল ঢালা পর্যন্ত নিরন্তর সাম্ব সদা শিব, সাম্ব সদা শিব, সাম্ব সদা শিব এটা জপ করে যাও। এক মুহূর্তের জন্য বন্ধ করবে না। একদম তাই। বাড়ি থেকে বেরোনো আর যা বলি সেরকম ভাবেই চলে, তাই করতে থাকলো। দর্শন করে বলছে যে, দর্শন করার পর বলছে সমগ্র দর্শন, জল ঢালা, পুজো করা, সমস্ত কর্মটি 1 ঘন্টার থেকে কম সময়, মানে 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে সব হয়ে গেল। কোনো লাইনের প্রশ্ন নেই, যে লাইনে 300 টাকা দিয়ে ঢুকতে হয় সেই লাইনও ফাঁকা, সেই লাইন দিয়ে চলে গেল। মানে এইরকম আর কি সমস্ত রকমের উপযোগ ব্যবস্থা হয়ে গেল। তাহলে মন্ত্র জপের দ্বারা, তাহলে কলিতে মন্ত্র সত্যম আমরা বলেছি না। তাহলে সেই জন্য বলছে কি যে ভগবত ভাবটা সব সময় জাগিয়ে রাখতে হবে। তাই এই কথাটা বললেন এখানে দেখো, যে তখন ভক্ত ভিতর থেকে ভগবানের প্রতি আকুলতা অনুভব করেন, মনের প্রতিটি কোণা এক অদ্ভুত ভালো লাগায় ভরে যায়। সেই সময় ঘুমের মধ্যে ঈশ্বরের স্বপ্ন দেখে মানুষ। আপনার সঙ্গে এমন ঘটলে বুঝবেন ঈশ্বর আপনার কথা মনে করছে। কি সুন্দর কথা! ঈশ্বর আপনার কথা মনে করছে। দেখো সেই সেই দুটো সাধকের কথা মনে পড়ছে। একজন সেই পাকুড় গাছের তলায়, একজন আমাদের তেঁতুল গাছের তলায়। তেঁতুল গাছের তলায় যে তাকে এসে নারদ বলেছে যে তেঁতুল গাছের যত পাতা সেই সংখ্যক জন্মের পর আপনি হবেন। সে সঙ্গে সঙ্গে আল্লাহতে নাচতে শুরু করেছে। নাচার কারণ কি? বললো তার দর্শন হবে, সেটা তো একটা কারণ, কিন্তু আসল কারণটা কি? সে বলছে, নারদকে বলছে যে আসল কারণটা কি, যে ভগবান তিনি তো সর্বস্রষ্টা। তার মানে এত সাধক জগতে রয়েছে, তাহলে তিনি আমার কথা ভাবছেন, তাই এক চান্সে বলতে পেরেছেন যে ওর অমুক জন্মের পর এই যে ভাবছেন, আমাকে দেখছেন, এটাই তার কাছে আনন্দ। যে এত সাধক, এই কোটি কোটি সাধকের মধ্যে আমাকে নজর দিচ্ছেন, তবে তো তিনি এক চান্সে বলতে পারলেন যে এতগুলো জন্মের পর আমার দর্শন হবে। নিশ্চয় বুঝতে পারছো? এটাই ভক্তের কাছে আনন্দ, ভক্তের প্রাপ্তি। তাই এটা তাই রয়েছে না, আপনার সঙ্গে এমন ঘটলে বুঝবেন ঈশ্বর আপনার কথা মনে করছে। মনের মধ্যে ভজন কিরকম হয়? আপনি যদি ঈশ্বরের ভজনা করে গুনগুন করে নিজের মনে কোনো গান গাইতে থাকেন, এর অর্থ আপনি ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত। এই সময় আপনার মধ্যে আনন্দ উপচে পড়ে, এর অর্থ ঈশ্বর আপনাকে স্মরণ করছে। আমাদের একটা সময় নতুন বাড়ি তৈরি হবে বলে ভাড়া বাড়িতে ছিলাম, এই 2008 সালের কথা বলছি, 8-9 এরকম সেশনটা। তো তখন এমন অবস্থা, সন্ধ্যা আরতি শুরু হলে আরতি বন্ধ হতো না। সন্ধ্যা আরতি শুরু হলে কিছুতেই আর আরতি বন্ধ হতো না, আর অনর্গল কৃষ্ণ নাম, বিভিন্ন রকমের গান বেরিয়ে আসতো আর কি। এক একদিন এরকম হতো, একটা গোটা মোমবাতি জ্বলে আরতি করতে করতে গোটা মোমবাতিটাই পুড়ে গেল আর কি। বড় যে মোমবাতি আর কি, 5 টাকা 10 টাকা যে মোমবাতি গুলো, সেই মোমবাতিটা পুরো আরতি করতে করতেই শেষ হয়ে গেল। তখন আরতি চলছে, হাতে হয়তো তাপটা অনুভব করলাম, তখন এই যে হাতে তো ছোট হয়ে এসেছে, তাহলে এবারে করতে হবে। তো দেখা গেল কি, এইখানে সেই কথাগুলোর উত্তর পাচ্ছি যে এই যে যখন গুণগান করে গানটা করছি, তখন এমন আনন্দ উপচে পড়ে।
আর সেই আনন্দটা থেকে বেরিয়ে আসতে আর ইচ্ছে হয় না। এই আনন্দ থেকে বেরিয়ে আসতে আর ইচ্ছে হয় না যে না আরেকটু থাকি, আরেকটু এই ঘোরের মধ্যে থাকি, আরেকটু এই ভাবের মধ্যে থাকি। তাই বলছি এর অর্থ ঈশ্বর আপনাকে স্মরণ করছেন। তাহলে আগেরটাও দেখলাম যে ঈশ্বর আপনার কথা মনে করছেন, এবারেও দেখলাম ঈশ্বর আপনাকে স্মরণ করছেন। তাহলে পয়েন্টগুলো বুঝতে পারছো? পয়েন্টগুলো কোনগুলো? এই যে অন্তরের অনুভূতি, এটা একটা পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, অন্তরের অনুভূতি। অন্তর থেকে আমরা কি বুঝছি? 2 নম্বর হচ্ছে মনের মধ্যে ভজন, 3 নম্বর হচ্ছে মনের ভিতর শান্তি। বুঝতে পারছো? হ্যাঁ, বলছে অনেক সময় এমন হয় যে কোনো কারণ ছাড়াই মনের মধ্যে অপার শান্তি অনুভব করি আমরা, ঈশ্বরের প্রতি ভক্তিভাব জেগে ওঠে। এই ঘটনা ইঙ্গিত দেয়, কি ইঙ্গিত দেয়? যে ঈশ্বরও সেই সময় আমাদের স্মরণ করছেন, বা আপনি ঈশ্বরের সান্নিধ্যেই আছেন। আহা, মানে ঈশ্বর যেন একদম সঙ্গে সঙ্গেই রয়েছে, তার সেই দিব্য সান্নিধ্য আমরা অনুভব করছি, এইরকম আর কি, ভাবাই যাবে না। মানে এগুলো একদম প্রত্যক্ষ অনুভব থেকে বলছি। দুর্গাপুজোর সময় আরতি একেবারে পুরো বিলুপ্ত, বিলুপ্ত চৈতন্য, একদম কোনো জ্ঞান নেই, বাহ্য জ্ঞান যেন নেই, সম্পূর্ণরূপে আরতি চলছে। কখন যে শুরু করেছি, কখন যে সমাপ্ত হচ্ছে, সেই ভাবটা মনের মধ্যে কখনো যাচ্ছে না। তার মানে বুঝে যাচ্ছে যে সেই সময় এই যে এই কথাগুলো আমরা এখন পাচ্ছি, যে এই সময় ইঙ্গিত দেয় যে ঈশ্বরও সেই সময় আমাদের স্মরণ করছেন, ঈশ্বর আমাদের স্মরণ করছেন, বা আপনি ঈশ্বরের সান্নিধ্যেই রয়েছেন। তাহলে এটা 3 নম্বর পয়েন্ট। পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে না দিদি? এই এই সমস্ত দাগ দেওয়া রয়েছে যেগুলো ডবল লাইন করে। অন্তরের অনুভূতি 1 নম্বর, মনের মধ্যে ভজন 2 নম্বর, আর মনের ভেতর শান্তি 3 নম্বর। এখনো পাওয়া যায়নি? এটা 3, মনের মধ্যে ভজন, আর অশান্ত মন হচ্ছে 4 নম্বর। অশান্ত মনটা হচ্ছে 4 নম্বর। অনেক সময় অনেক সময় নানান কাজে ব্যস্ত থেকেও আমাদের মন ঈশ্বরের জন্য আকুল হয়ে ওঠে। ওটা 4 নম্বর পাওয়া যায়নি? অনেক সময় নানান কাজে ব্যস্ত থেকেও আমাদের মন ঈশ্বরের জন্য আকুল হয়ে ওঠে। ব্যস্ত আছে কিন্তু ঈশ্বরের জন্য আকুল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো বাড়ি ফিরতে পারলাম না, সন্ধ্যা আরতি করবো, এখনো গোপালকে তুলতে পারলাম না, সকাল হয়ে গেছে উঠতে পারছি না, ভোর হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু গোপালকে ওঠানো হলো না, একটু দেরি করে উঠছি, তার মানে আজকের একদম কম আরতি করতে হবে, কাজের মধ্যে ঢুকতে হবে, তাহলে বেশিক্ষণ পুজোর সময় দিতে পারবো না। ভেতরে একটা আকুলতা, একটা ব্যাকুলতা কাজ করছে, হয়তো উঠতে পারছি না বা সেখানে পৌঁছতে পারছি না, কিন্তু সেটা কাজ করছে মনের মধ্যে, এইরকম আর। তাই বলছে অনেক সময় নানান কাজে ব্যস্ত থেকেও আমাদের মন ঈশ্বরের জন্য আকুল হয়ে ওঠে। সেই সময় সব কাজ ফেলে মন্দিরে যাওয়ার ইচ্ছে হয় আমাদের। এখানে মন্দির শুধু নয়, এটা আমাদের ঠাকুরের ঘরের কথাও বলছে। ঈশ্বরের দর্শন পেতে মন উতলা হয়ে ওঠে। মনের মধ্যে এই অশান্ত ভাব ইঙ্গিত দেয় যে ভগবানের অনুগ্রহ হয়েছে। তাহলে এই যে অশান্ত ভাবটা, এটা খারাপ নয়, এটা হচ্ছে ভগবানের অনুগ্রহ, অর্থাৎ অনুগ্রহ মানে আকর্ষণ। ওই অনুগ্রহের তলায় একটা ছোট্ট কথা লিখে রাখো, ভগবত আকর্ষণ। তাহলে ভগবানের আকর্ষণ আমরা অনুভব করছি, ভগবত আকর্ষণ, অর্থাৎ ভগবান যেন লাঠায় সুতো টানছে, যে সংসার থেকে আমরা বেরিয়ে আসতে আমাদের সাধ্য নেই। আমরা যে ভাগবত শুনতে যাব, হরিনাম শুনতে যাব, ভগবানের গুণগান কীর্তন করতে যাব, এটা আমাদের সাধ্যা ও সাধ্যানুকূল্য নয়। ভগবান যদি প্রবল পরিমাণে আকর্ষণ করেন এবং আমাদের ব্যাকুলতা, এই দুটো যদি সমপতিত হয়, তবেই সেটা সম্ভব হয়। অর্থাৎ ভগবানের কৃপা। কোনটা? এই যে কথাটা বলি, এটাতে কি ভগবানের কৃপা বলছে? ভগবানের কৃপা না, ভগবানের আকর্ষণ। কৃপাটা আলাদা। হ্যাঁ, কৃপা আলাদা। ঘটনা কি হচ্ছে যে ভগবত ভাব লাভ করার জন্য সময়, সুযোগ সব আসা, এটা তো একটা আমাদের সংস্কার পদ্ধতি। আমাদের যদি সংস্কারে না থাকে আমরা ভাগবত শুনতে পারবো না, সেই ভাব নেই।
সেই ভাবটা নিয়ে আমরা কখনো ভাগবত শুনতে পারবো না। এই ভাবটা হচ্ছে একটা বড় জিনিস। যতক্ষণ আমার ভাব না আসবে, ভাগবত অগণিত মানুষ যায়, মানে ভাগবত হচ্ছে দাঁড়িয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে দেখে টেকে চারদিকে দিকে তাকিয়ে টেকে দেখে চলে এলো, সেটা ভাগবত শোনা নয়। কিন্তু ভাগবত ভাব অবলম্বন করাটা না, ভাগবত ভাব অবলম্বন করার জন্য যে মনটি প্রয়োজন, সেই মনটি সংস্কার থেকে আসে। আর ভগবত কৃপা করলেই সম্ভব হয়। আমার পূর্ব জন্মের যদি সংস্কার থাকে তবেই আমরা ভাগবত শ্রবণ করতে পারবো সেই ভাব নিয়ে। আর ভগবত কৃপা যদি হয় যে আহা ওকে একটু টানতে হবে, ওই সংসার পথে বিমুখ হয়ে যাচ্ছে, ঈশ্বর বিমুখ হয়ে যাচ্ছে, ওকে একটু টানতে হবে, এরকম যদি ভগবত কৃপা হয়, তাহলে ভগবত আকর্ষণের কথা এখানে কি বললো, বলছে এই যে সকালবেলায় ঠাকুর ঘরে যাওয়ার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিংবা ধরো কোন একটা জায়গায় নিমন্ত্রণ বাড়িতে গেছি, আগের দিন নিমন্ত্রণ খেয়ে রাত্রিরে ফিরতে পারিনি বলে সেই বাড়িতেই রয়েছি, কিন্তু সকালবেলায় সবাই ঘুমোচ্ছে, কিন্তু আমি উঠে পড়ে দেখলাম যে ঠাকুর ঘর তো খোলেনি, আমি তো ঠাকুর ঘরে যেতে পারবো না, অন্তত বাসি বিছনাতে বসেও আমি ভগবানকে স্মরণ করছি। মানে কখন তোমাকে দেখতে পাবো, কখন তোমার কাছে যাব, কখন তোমার সেবা করব, কখন তোমাকে আরতি করবো, এখানে করতে পারছি মানে প্রতিকূল পরিস্থিতি। কিন্তু এই যে ভিতরের যে আকুলতা, তাই বলছে যখন এরকম আকুলতা জাগছে, যখন এরকম উতলা হচ্ছে, তখন তুমি যেন ভেবো না যে একমুখী কারক। তুমি যখন ভাবছো যে তার মানে আমার মধ্যে কিরকম আকুলতা, আমি কত বড় ভক্ত হয়ে গেছি দেখো, যে আমার মধ্যে এরকম আকুলতা জন্মাচ্ছে, আমার মধ্যে এরকম ব্যাকুলতা জন্মাচ্ছে ভগবানকে দেখার জন্য। বলছি তা নয়। আকুলতাটা কেন না, আকুলতাটা তোমার মধ্যে যেমন আছে তেমনি ঈশ্বরের আকর্ষণ আছে। জোয়ার হচ্ছে কেন না, সূর্যেরও আকর্ষণ আছে, আবার চন্দ্রের আকর্ষণ আছে। সূর্যের আকর্ষণ অনেক বেশি চন্দ্রের আকর্ষণের থেকে, কিন্তু কার আকর্ষণে বেশি জোয়ার হয় শক্তিশালী? চন্দ্রের আকর্ষণে, কারণ চন্দ্র কাছাকাছি আছে। চন্দ্র কাছে আছে বলে চন্দ্রের আকর্ষণে যে জোয়ারটা হয় সেটা বেশি শক্তিশালী। তাই আমরা এই মায়ার জগতে রয়েছি, কিন্তু ঈশ্বরের সঙ্গে পুজো করছি, জপ ধ্যান করছি, এইটুকু সম্পর্ক। তারপরে ঠাকুর ঘর বন্ধ মানে আমি ঠাকুর থেকে আলাদা হয়ে গেলাম। কিন্তু আমি সব সময় আমার চারদিকে মায়া, কলি, অবিদ্যা, অজ্ঞানতা এগুলো চারদিকে রয়েছে। তাহলে কে আমার কাছে রয়েছে? আমার আসল অরিজিনাল কাছে রয়েছে ভগবান, কিন্তু আমি তো সেটা উপলব্ধি করতে পারছি না। তাহলে যেটা উপলব্ধি করতে পারছি সেই অনুযায়ী কে আমার কাছে? মায়া, অজ্ঞানতা, অবিদ্যা, সেটা চারপাশে রয়েছে। তার জন্য আমরা মায়ার দ্বারা গ্রস্ত হয়ে পড়ছি, তার আকর্ষণে জোয়ারটা বেশি হচ্ছে, সেই দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাকে। কিন্তু যেদিন আমি উপলব্ধি করতে পারবো যে মায়া তো আমার কাছাকাছি রয়েছে, আর এই তো আমার ভিতরে রয়েছে, মায়া তো আর ভিতরে নেই। আমার শরীরে কোথাও মায়া আছে? আমার ভিতরে ভগবান রয়েছে। এটা যেদিন উপলব্ধি করব, তখন কি আমার সব থেকে কাছে কে এসে যাবে? ভগবান। মায়া তার থেকে একটু দূরে। তাহলে এখন ভগবান কি হয়ে গেল? চন্দ্র। আর মায়া কি হয়ে গেল? সূর্য। সূর্য টানছে, চন্দ্রও টানছে। তাহলে কার আকর্ষণে জোয়ার বেশি হবে? চন্দ্রের আকর্ষণ। তার মানে ভগবান আকর্ষণে তখন জোয়ার, এবং সেই ভগবানই আমাকে জোয়ার ঠেলে একদম নিয়ে চলে যাবে। এই জন্য সংসার করছি, কথাবার্তা বলছি, বিয়ে বাড়ি যাচ্ছি, সবকিছু করছি, কিন্তু কোথাও না কোথাও একটা সেই মন সেই ভগবত দিকে, কেন চন্দ্রের আকর্ষণে বেশি জোয়ার হচ্ছে। তাহলে আমি উপলব্ধি করতে পারছি, কিন্তু যতক্ষণ উপলব্ধি না হচ্ছে ততক্ষণ সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েই চলছি। আনন্দ ফুর্তি করে না, বলে না যা খুশি হোক, আমাকে এরকম জবটা করে নিতে হবে। আমাকে আনন্দ ফুর্তি করবো, সবকিছু করবো, আমাকে আগে জবটা করতে হবে। আমি সন্ধ্যেবেলা জবটা করে নিই, ভগবানকে দেখে নিই, গানটা করে নিই, তারপরে যাব। সাজগোজ সব হবে, বা সাজগোজ করে নিয়ে করবো। নির্জন একটুখানি ফাঁকা পেলাম, সেখানে গিয়ে একটু চুপচাপ চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করছি। বলছে ওটা না করলে বাকিটা করতে পারবো না। গা ভাসিয়ে দেওয়া ফুর্তিতে, এটা কিছুতেই হতো না যদি এই ভিতরে ভগবান আছেন সেটা উপলব্ধি না হতো। মানে যান্ত্রিক মতো সকাল সন্ধ্যা জব করতে বলেছে, দাঁড়া একটু জব করে নি, নাহলে পকোড়া খেতে পারবো না, সেটা এরকম না। এটা কোনো যান্ত্রিক ব্যাপার না, এটা সম্পূর্ণ কিন্তু একদম আধ্যাত্মিক, অন্তর্মুখী। তাই আমরা দেবত্বের সন্ধানে দেখছি। তাই বলছে কি, অশান্ত মনটি যখন অশান্ত হচ্ছে, একটি হয় বহির্মুখী বৃত্তি, বাইরের দিকে টানের জন্য অশান্ত, আর একটি অন্তর্মুখী বৃত্তি, সেটার জন্য অশান্ত। উফ, দীর্ঘক্ষণ এই লোক বাজে বাজে কথা বলে একদম সন্ধ্যেটা পুরো নষ্ট হয়ে গেল, আমার একটু ভগবান ঠাকুর ডাকা হলো না। সারাক্ষণ বকবক করে গেল, আমার ঠাকুর ডাকা আর কিছুতেই হলো না, আমার একটু পড়াশোনা করা হলো না, একটু ভগবানের কথা শোনা হলো না। তাহলে আমার মনটা কি শান্ত না অশান্ত? তাহলে দেখতে পাচ্ছ একটা বহির্মুখী বৃত্তিতে অশান্ত,
একটা অন্তর্মুখী বৃত্তিতেও অশান্ত, মনটি অন্তরে ফিরতে চাইছে, অথচ বহির মায়া এমন ভাবে প্রভাব বিস্তার করেছে তাকে অন্তরে ফিরতে দিচ্ছে না, তাই মন অশান্ত। আবার কি, আমার মন বাইরের দিকে ছুটছে, সবাই জোর করে আমাকে ভাগবতে বসিয়ে রেখেছে, তাহলে সেটাও অশান্ত। তাহলে একটা বহির্মুখী বৃত্তির জন্য অশান্ত, আর একটা অন্তর্মুখী বৃত্তির জন্য অশান্ত, দুটোই এখানে বলছে। তাই তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার দ্বিতীয়তে আসছি। ইনি হচ্ছেন আমাদের গুরুদেব, তার আজকে জন্মদিন, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। তিনি বলছেন, কি সুন্দর কথা দেখো, ভক্তি পথে আত্মা ভগবানের সঙ্গে এক হয়ে যায় না। ভক্তিপথ, আত্মা এক হয়ে যায় না। তাহলে কি হয়, আত্মা এক হয়ে যায় না? আত্মাই তো ভগবান। তাহলে ভক্তি পথে আত্মা ভগবানের সাথে এক হয়ে না গিয়ে তাহলে কি হয়? আত্মা আর ভগবান আলাদা থাকে কেন? আস্বাদন করার জন্য। আত্মা ভগবানকে তখন আস্বাদন করে। ভগবান আছে, আত্মা আছে, চিনি আছে, আর চিনি একজন খাচ্ছে। তাহলে যদি আমি চিনি হয়ে যাই, তাহলে চিনির স্বাদটা বুঝবো কি করে, তাই না? ভগবান বলছেন, বসে বসে ভাবছেন যে আমি তো রাধারানীকে খুব ভালোবাসি, আমি তো গোপিনীদের খুব ভালোবাসি, রাধারানীও আমাকে খুব ভালোবাসে, গোপিনীরাও আমাকে খুব ভালোবাসে। ওদেরকে ভালোবেসে আমার যে ফিলিংস কেমন হয়, এটা আমি ফিল করতে পারি, বুঝে যাচ্ছে? কিন্তু রাধারানী আমাকে ভালোবেসে তার কেমন হয়, তার কেমন লাগে, আমাকে ভালোবেসে তার কিরকম হয়, এই যে বৃত্তিটা, এটা তো আমি বুঝতে পারি না। রাধারানীকে ভালোবেসে আমার কি ফিলিংস হয় সেটা আমি বুঝতে পারি, প্রাণ থেকে বুঝতে পারছি, কিন্তু আমাকে ভালোবেসে রাধারানীর ভেতরের যে অনুভবটা, সেটা কিরকম, সেটা কেমন, সেটা তো আমি কিছুতেই বুঝতে পারি না। তো ওটাকেই জানতে হবে আমার, ওটাই আমার জানার বিষয়। তাহলে আমায় কি অবলম্বন করতে হবে? কি অবলম্বন করতে হবে? কি অবলম্বন করতে হবে? রাধা ভাব, রাধা ভাব অবলম্বন করতে হবে। যে ভাব দিয়ে রাধা কৃষ্ণ প্রেম অনুভব করে, কৃষ্ণকে পাওয়ার জন্য ব্যাকুল হয়, কৃষ্ণ দর্শন লালসায় পাগল, কৃষ্ণময়, তাই না? সেই ভাবটা আমাকে অবলম্বন করতে হবে। এই রাধা ভাব, চৈতন্য ভাব, এই তাহলে ভাবটি অবলম্বন করতে হবে। তাহলে ভাবটাই হচ্ছে মুখ্য। তাহলে একজ হচ্ছে ভাব, আর সেই ভাবটা যাকে ভাবছে সেটা তাহলে ভাবুক। তাহলে ভাব আর ভাবুক, তাহলে ভাবটাকে ঈশ্বর আর ভাবুকটাকে আত্মা। তাহলে দুটো যদি না থাকে, ভাব আর ভাবুক যদি আলাদা না হয়, ভাব আর ভাবুক যদি এক হয়ে যায়, তাহলে ভাববে কি, তাই না? আমি যদি মোহা হয়ে যাই, তাহলে মোহা যে সুন্দর খেতে, সেটা কি করে বুঝবো? বলতে পারবো না। তাহলে আমি আলাদা, মোহা আলাদা, আত্মা আলাদা, ভগবান আলাদা, তবেই আত্মা ভগবত আনন্দ, ভগবত সুখ, ভগবত প্রেম অনুভব করতে পারছে, আস্বাদন করতে পারছে। একদম গুরুদেবের কথা দেখো, আত্মা ভগবানকে আস্বাদন করে, সেটাই ভক্তির স্বরূপ। ভগবানের থেকে পৃথক ভাবে অবস্থান করে ভক্ত তাকে, অর্থাৎ সেই দৈবী ব্যক্তিত্বকে আস্বাদন করে আনন্দ পায়। সব ভক্তই কি চায়? শ্রীরামকৃষ্ণ সুন্দর করে বলছেন, ওগো ভক্ত চিনি হতে চায় না, চিনি খেতে চায়। এটি ভক্তির আসল ভাব। কি হবে চিনি হয়ে? আমরা চিনির আস্বাদন করতে চাই। ভক্ত এই শ্রেণীতে। তাহলে ভাগবত কথা আস্বাদন করতে চাই, তাই না? কি সাংঘাতিক জিনিস। এমনকি ভাগবতকে কি বলছে? ভাগবত অমৃত তো, সেই অমৃত বলছে আসল যে অমৃত, সমুদ্র মন্থনে যে উত্থিত যে অমৃত, সেই অমৃতের থেকেও শ্রেষ্ঠ। কি করে বলবো এটা শ্রেষ্ঠ? ভাগবত অমৃত, এটা ওই সমুদ্র মন্থনে উত্থিত অমৃতর থেকেও শ্রেষ্ঠ। এটা কি করে বললাম? অমৃত তো খাইনি, না খাইনি তো, জানিও না, অমৃত আছে জানি, কিন্তু এই যে ভাগবত অমৃত, এটা বললাম যে ভাগবত অমৃত আর ওটা অমৃত, কিন্তু একটা কথা বলে ফেললাম যে সেটা হচ্ছে যে ওই অমৃতর থেকে ভাগবত অমৃত শ্রেষ্ঠ। তো এটা কি করে বুঝতে পারছি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ তো বলতে পারবো না। তুমি যেটা বলছো যে আস্বাদন করছি এটা, কিন্তু ওটা তো আস্বাদন করিনি, ওটা আস্বাদন করলে তবে তো বলবো ওর থেকে শ্রেষ্ঠ। তুলনাটা তখনই হয় যখন দুটোর সঙ্গে আমার যোগাযোগ হয়, কিন্তু ওটার সাথে তো আমার যোগাযোগ হয়নি, তাহলে এটা বলছি কি করে? তাহলে এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভ্রান্ত কথা, ভুল কথা। হ্যাঁ, না, কিরকম? সুখদেব গোস্বামী পাদ যখন পরীক্ষিত মহারাজকে ভাগবত অমৃত শ্রবণ করাচ্ছেন, তখন দেবতারা ওই অমৃত ভাণ্ড নিয়ে উপস্থিত হয়েছে।
দেবতারা ওই অমৃত ভাণ্ড নিয়ে উপস্থিত হয়েছে। বলছে সুখদেব গোস্বামী পাদ, তুমি যে ভাগবত কথা শোনাচ্ছ এর উদ্দেশ্যটা কি? যে অমৃত করে দেবো, ওদের সবাইকে অমৃত করে দেবো, তাই তো ভাগবত অমৃত পরিবেশন হচ্ছে। অমৃত করার দরকার নেই, এই অমৃত নিয়ে এসেছি, ঢেলে ঢেলে দিয়ে দাও, ওরা অমৃত হয়ে যাক, ওরা সব অমর হয়ে যাক, আর তুমি আমাদের সাথে চলো, এই অমৃত আমাদের ওখানে গিয়ে বিতরণ করবে। বললো, না, হবে না, ওই অমৃত নিয়ে তোমরা আনন্দে থাকো, এই অমৃত ওখানে পরিবেশিত হওয়ার জন্য নয়, এই অমৃত পৃথিবী লোকে, এই কর্মভূমিতে, ভোগভূমিতে, ওটা তো ভোগভূমি, স্বর্গ ভোগভূমি, আর আমাদের পাতাল মানে যেটা নরক সেটাও ভোগভূমি, ভোগ করতে যেখানে ভোগ হয়, তো দুটো জায়গাতেই ভাগবত পরিবেশিত হবে না। ভাগবত পরিবেশিত হবে কোথায়? কর্মভূমি, যেখানটা মানুষ কর্ম করে, সেই স্থিতিতে ভাগবত পরিবেশিত হবে। তোমরা ওই অমৃত নিয়ে চলে যাও। তো সেকার এই ঘটনা থেকে আমরা কি জানলাম? যে এই কর্মভূমিতে, এই পৃথিবীতে যেখানে আমরা বসে আছি, যেখানে আমরা অবস্থান করছি, সেইখানে ভাগবত অমৃতটাই ওই সমুদ্র মন্থনে উত্থিত অমৃতের থেকে শ্রেষ্ঠ। সেই জন্য সুখদেব গোস্বামী পাদও ওই অমৃত দিয়ে ভাগবত অমৃত নিয়ে ওখানে দেবতাদের ওখানে পরিবেশন করতে গেলেন না। বুঝে গেল? এই সেই জন্য এখানে কি বললো, যে চিনির আস্বাদন করতে চাই, ভক্ত এই শ্রেণীতে পড়ে। ভক্ত এই শ্রেণীতে পড়ে যে তিনি ভাগবত অমৃত আস্বাদন করতেন। তারপরে কি বলছে দেখো, আর পাঁচটা জিনিসের মধ্যে ভগবান একটি জিনিস মাত্র নন। হ্যাঁ, তিনি হলেন প্রত্যেকের মধ্যে বর্তমান পরম আধ্যাত্মিক উপস্থিতি। এটা একটা দাগ দাও, পরম আধ্যাত্মিক উপস্থিতি, অ্যাবসলিউট স্পিরিচুয়াল এক্সিস্টেন্স, অ্যাবসলিউট স্পিরিচুয়াল এক্সিস্টেন্স, পরমের উপস্থিতি। যতক্ষণ উপস্থিতি, তুমি ভালো করে চিন্তা করো, গায়ে কাঁটা দিয়ে গরম হবে শীতকালে, এক সেকেন্ড যদি বাড়িতে বসে ভাবো না, চিন্তা করতে পারবে না এই আধ্যাত্মিক, এই যে পরম আধ্যাত্মিক উপস্থিতি যে ভগবান, এক সেকেন্ড আছে বলেই আছি, এক সেকেন্ড পর যদি সে বেরিয়ে চলে যায়, তার ইচ্ছে হলো আমি আর থাকবো না। বাসাংসি জীবনানি, তুমি যে বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে তোর বাড়ির কাপড় পরো, কাপড় ছাড়তে কতক্ষণ সময় লাগে? কতক্ষণ সময় লাগে? 2-4 মিনিট কি 5 মিনিট, শীতকালে একটু বেশি সময় লাগে, কিন্তু টোটাল সমগ্র কাপড় ছাড়তে কতক্ষণ সময় লাগে? 5-7 মিনিট। আত্মার অত সময় লাগে না, এক সেকেন্ড সময় আত্মা এই দেহ বস্ত্র ছেড়ে চলে যায়, তাই না? আমাদের যতই আমরা মানে কৃতিত্ববান ছেলে বা মেয়ে হই, আমাদের তো সম্পূর্ণ কাপড় ছাড়তে যতক্ষণ সময় লাগে, খুব তাড়াতাড়ি যদি ছেড়ে ফেলি, পায়খানা এখানে পেয়ে গেলে তো ছেড়ে ফেলি, তাড়াতাড়ি যাই। আত্মা তার থেকেও দ্রুত গতিতে এই দেহ ছেড়ে চলে যায়, তাই তো? তাহলে দেখো, এক্ষুনি আত্মা দেহের মধ্যে রয়েছে, এক্ষুনি নেই, সঙ্গে সঙ্গে এই দেহটা একদম কমপ্লিট, সম্পূর্ণরূপে অস্তিত্বহীন, তার কোনো অস্তিত্ব, কোনো মূল্য নেই, বিক্রি করলে কেউ কিনবে না, তাই না? বুঝে যাচ্ছে? সেই জন্য এই কথাটা বললো যে তিনি হলেন প্রত্যেকের মধ্যে বর্তমান পরম আধ্যাত্মিক উপস্থিতি, আধ্যাত্মিক উপস্থিতি পরম। যখন কেউ সেই উপস্থিতি সম্বন্ধে সচেতন হন, কি সুন্দর কথা, তখন তিনি তার দ্বারা আধ্যাত্মিক ভাবে সমৃদ্ধ হন। যখনই সচেতন, এটাই হচ্ছে কনসাসনেস। এটাকে বলছে কনসাসনেস। এই যে প্রভুপাদ তার সংঘটার নাম কি দিলেন? ইসকন। পুরো কথাটা কি? ইন্টারন্যাশনাল ইসকন। বানান কি? ISCON। IS টাই হচ্ছে আসল, CON টা হচ্ছে কনসাসনেস। তাহলে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ওখানে একটা কে বাদ চলে গেল, ISCON নয়, দেখো ISKCON। হ্যাঁ, তাহলে কৃষ্ণ বাদ দিয়ে কিরকম সুন্দর আছো দেখছো? তুমি কে বাদ দিয়ে সংসার করছো বলেই তো এই হাল। হরে কৃষ্ণ। তাহলে কি বললো যে কৃষ্ণ ISCON বলে দিলে, ওই ISCON বলেই তো এই সংসারের এই হাল, কিন্তু ওখানে ISKCON, ইসকন। আর ইন্টারন্যাশনাল হচ্ছে আইটা, সোসাইটি হচ্ছে এসটা, কেটা হচ্ছে কৃষ্ণ, আর CON হচ্ছে কনসাসনেস। তাহলে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইসকন।
তাহলে এই যে ইসকন কথাটা হলো যে এই তুমি যখন কেটা বাদ দিয়ে দিলে সঙ্গে সঙ্গে ওটা ইসকন হয়ে গেল। বাংলায় কিন্তু শয় কয় হচ্ছে। হ্যাঁ, কেটা কই, কটা কই, কটা ওই যে হ্যাঁ, কয়ের জন্য করলাম। তো সেই জন্যই হচ্ছে ব্যাপারটা। তাহলে কৃষ্ণ, কৃষ্ণ বাদ দিয়েই মায়ার সংসার, কৃষ্ণকে ধরলে মায়াতীতের সংসার। বলছে মামে যে প্রপদ্যন্তে মায়া মেতান্তরন্তিতে, আমাকে আমার যে শরণাগত হয় আমি তাকে রক্ষা করি, এই দুস্তর মায়া বিপাক থেকে উদ্ধার করি। সেজন্য তখন আর কি আস্বাদন, মায়া থেকে বেরোলেই তখনই হচ্ছে আস্বাদন। তাই এখানে কি বলছে যে যখন কেউ সেই উপস্থিতি সম্বন্ধে সচেতন হন তখন তিনি তার দ্বারা আধ্যাত্মিক ভাবে সমৃদ্ধ হন। এই সচেতনতা, এই অনুভূতি কিন্তু জীবনকে কোনোভাবে ব্যাহত করে না, কেবল সবকিছুকে আলোকিত করে। এই যে সচেতনতা, এই আত্মা সম্পর্কে সচেতনতা আমাদের জীবনে আমাদের কাজকে কোনোভাবে ব্যাহত করে? আমরা যদি দেহ সচেতন না হয়, আত্মা সচেতন হই, আমাদের কোনো কাজ ব্যাহত হবে? কাজ ভালো হবে, অনেক উন্নত হবে। হ্যাঁ, তাই জন্য বললো এটা কেবল সবকিছুকে আলোকিত করে। কিভাবে হয় বলে একটা উদাহরণ দিচ্ছে। বলছে ধরুন এই ঘরে কোথাও আলো নেই, টেবিল চেয়ার সবই আছে, আপনারা সবাই বসেও আছেন। হঠাৎ আপনি আলো জ্বেলে দিলেন, কিছুই বদলালো না, আপনি যেখানে ছিলেন সেখানেই রইলেন, কেবল আপনি আলোকিত হয়ে গেলেন। সেটিই হলো আধ্যাত্মিক জীবনের অর্থ, significance of a perfect spiritual life। এটাই হলো মাহাত্ম্য। আমরা বসে আছি, কারুকে দেখতে পাচ্ছি না, পাশাপাশি বসে আছে দেখতে পাচ্ছি না, যেই আলোটা জ্বললো সব কি সুন্দর দেখা গেল, তাই না? মুহূর্তে দেখা গেল এই সামনে রয়েছে, ফল রয়েছে, ভাগবত রয়েছে, তুলসী, যদি কারেন্ট অফ হয়ে যায় সঙ্গে সঙ্গে কিচ্ছু দেখা যাবে না। যেই আলোটা জ্বলে উঠলো প্রত্যেকটা জিনিস স্পষ্ট রূপে আমাদের সামনে প্রতিভাত হয়ে গেল। সেই আলোটাই হচ্ছে স্পিরিচুয়াল আলো। তাই এখানে কি বললেন, সেটিই হলো আধ্যাত্মিক জীবনের অর্থ। হ্যাঁ, সেটাই হলো, দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ এ স্পিরিচুয়াল লাইফ। সেই আলোক আসতে পারে যে কোনো জায়গায়, যে কোনো কার কাছ থেকে, যে কোনো জায়গায় আসতে পারে, এটা এক নম্বর। আর যে কোনো কারোর কাছ থেকে আসতে পারে, অর্থাৎ যে আমাকে পথ দেখাতে পারে ভগবত নির্দেশে, যে কেউ করতে পারেন। কে বলছে? একজন চর্মকার সেটি পেতে পারেন, গৃহবধূ পেতে পারেন, পেতে পারেন কোনো অধ্যাপক বা আধিকারিক, কারণ এটি আমাদের জন্মগত অধিকার। ঈশ্বর সকলের হৃদয়ে বর্তমান, তাকে উপলব্ধি করা সহজ যদি মন নির্মল এবং পবিত্র থাকে। এটা একদম খুব হাইলাইট করো, তাকে উপলব্ধি করা সহজ। ইট ইজ দ্য ভেরি ইজিয়েস্ট টু বি ফিল দ্য গড। সেই গডকে ফিল করা খুব ইজি, কিন্তু কিরকম না, মন যদি নির্মল এবং পবিত্র থাকে, একদম পরিষ্কার, মনের মধ্যে কোনো মল নেই, মনের মধ্যে কোনো অন্ধকার নেই, কোনো অবিদ্যা নেই, কোনো অহংকার নেই, মনের মধ্যে কোনো নীচতা নেই, গোঁড়ামি নেই, কুসংস্কার নেই, সংকীর্ণতা নেই, সেই মনই একমাত্র ঈশ্বরকে উপলব্ধি করতে পারে, এবং সেটা খুব সহজ। তাই বললো আধ্যাত্মিক উপলব্ধি সেটি একমাত্র শর্ত। অনলি ওয়ান কন্ডিশন অফ দ্য স্পিরিচুয়াল লাইফ, একটাই শর্ত। ধর্ম একটা সাধনা। কিরকম সাধনা? একাগ্র সাধনা। ধর্ম একটা সংগ্রাম। আপনার মধ্যে দৈবী সত্তা লুকানো আছে, সেটা আমরা বারবার বলছি। Its soul is potentially divine. Faith on yourself. Everything is in you. Be conscious and bring it out. তোমার মধ্যেই সব রয়েছে, অনন্ত সম্ভাবনা, তুমি কি না কি করতে পারো। এই যে কোভিড কিভাবে মানুষের জীবনে কি করতে পারে সেটা কিভাবে চিনিয়ে দিয়েছে, কিরকম সাংঘাতিক ভাবে চিনিয়ে দিয়েছে, ভাবাই যাবে না। কত মানুষ গৃহবধূ, বাড়ির গৃহবধূ, পেট চালাতে পারছে না, স্বামীর কাজ চলে গেছে, বলুন ঠিক আছে আমি একটুখানি 2-4টে বাড়িতে আপনারা একটু নেবেন, তাহলে আমি একটু খাওয়ার ব্যবস্থা করবো, রাত্রির খাবারটুকু করবো। এই বলে পাশাপাশি 2-3টে বাড়ি বলে হ্যাঁ ঠিক আছে বৌমা তুমি করে দিও। 2-4টে বাড়িতে এরকম রুটি দিতে আর তরকারি দিতে শুরু করেছে, একদম জীবন্ত ঘটনা বলছি। রুটি দিতে তরকারি দিতে শুরু করেছে 2-4টে বাড়িতে। এবার তার কাছ থেকে দুজন জানতে পারছি, জানি এই জেনেছে ও জেনেছে, সঙ্গে সেদিনকে সে একটা রিপোর্টিং এ বলছে আজকে তার আন্ডারে কত 270টা বাড়ি তারা খাবার নিচ্ছে, এবং 5-6 জন মিলে একটা গ্রুপ তৈরি হয়েছে। তারা অত্যন্ত অভাবী, এই 5-6 জন, তাদের কেউ স্বামী, কেউ ছেলে, কেউ ভাই,
তারা ওই সাইকেলে করে খাবারগুলো পৌঁছে দিয়ে আসে, আর এরা খাবার তৈরি করে এবং এত উৎকৃষ্ট মাত্রায়, বলছে ওরা খাবার মানে অর্ডার নিতে পারছে না, বলে এখনো অন্তত 10-15 জন পেন্ডিং রয়েছে, মানে রাজি হলেই খাবার দিতে হবে, কিন্তু আমরা পেরে উঠছি না এত। সংকল্পটা কত খুব ছোট্ট ছিল, যে আমার সংসার চালানোর জন্য স্বামীটা প্রাইভেট কোম্পানি চাকরি সে চলে গেছে, তাহলে আমি 2-4টে বাড়িতে যদি একটু খাওয়ার ব্যবস্থা করে দিই, তাহলে সেই টাকাতে আমার সংসারটাও চলবে, ওদেরও খাবার দাবার দেওয়া হবে, এইরকম ভাবে এই সংকল্প থেকে যাত্রা শুরু হয়েছিল। সেই যাত্রাটা আজকে বিরাট মহিরূহে পরিণত হয়েছে। কতটা পরিবারকে সারা খাবার দিতে পারছে, এরও সুন্দর চলছে, আর কিছু বেকার মানুষেরও জীবন চলছে, সবটাই ঠিক হলো। কিন্তু আমার বক্তব্যটা কি ছিল, এই যে পসিবিলিটি, যে পারাটা, এই যে সক্ষমতাটা, সে পারে, সেটা আজকে প্রকাশিত হয়ে গেল। হ্যাঁ, সে কি জানতো যে আমি পারবো এরকম, আমার পক্ষে 270টা বাড়িতে এরকম খাবার দেওয়া সম্ভব হবে, সে কি জানতো? কিন্তু এই ক্ষমতাটা তো তার ছিল, নাকি আজকে সেই ক্ষমতাটা পেল? ছিল না। তাই জন্য এখানে বলছে যে ধর্ম একটা সাধনা, একাগ্র সাধনা। ধর্ম একটা সংগ্রাম, আপনার মধ্যে ওই দৈবী সত্তা লুকানো আছে, সেই সত্তাকে উপলব্ধি করতে, আধ্যাত্মিক হয়ে উঠতে আপনাকে সংগ্রাম করতে হবে। ভক্তির পরাকাষ্ঠা ভালোবাসার জন্যই, ভালোবাসাটা দারুণ ইম্পর্টেন্ট লাইন। কোনো চাওয়া নেই তুমি আমার খোঁজ নেবে, এটা নয়, আমি তোমার খোঁজ নেব, এটাই হচ্ছে আমার বক্তব্য। একেবারে গোপী প্রেম, যথা ব্রজ গোপিকা নাম। কে বলছে? নারদ মুনি। ভক্তি সূত্রে আছে না? বলছে এইরকম ভালোবাসার উদাহরণ কোথায় পাবেন? কে আপনাকে এই ভালোবাসার উদাহরণ দেবে? বলে ভালোবাসার জন্য ভালোবাসা, এটা কোথায় আছে? বলছে যথা ব্রজ গোপিকা নাম। ব্রজ গোপীদের ছিল, কৃষ্ণ তাদের কোনোদিন খবর নিক না নিক, ওরা সবসময় পাগল। কৃষ্ণকে পাত্তা দিক বা না দিক, ওরা পাগল। ওরা ওইসব ভাবছেই না যে কানাই তোদের পাত্তা দেয় না, তো সব শুনছেই না। হ্যাঁ, দীর্ঘদিন আমাদের দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের ভাবটি কেমন, ভক্তিটি কেমন, প্রেমটা কেমন, সেটা জগৎ যাতে জানতে পারে, তার জন্য জগৎ শিক্ষক কি করলেন, নরেন্দ্রনাথ আসতেন, নরেন্দ্রনাথের দিকে ফিরেও তাকাতেন না, গুরুত্বই দিতেন না। একটা মানুষ এসে বসেছে, তাকে কোনো গুরুত্বই দিতেন না। তিনি আসতেন, বসতেন, কথা শুনতেন, আবার চলে যেতেন, কোনো নরেনকে কোনো পাত্তাই নেই। বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর একদিন নরেনকে ডাকলেন, বললি হ্যাঁ রে নরেন, তুই যে আসিস, কথা শুনিস, থাকিস, বসে চলে যাস, আর আমি যে তোকে কোনো গুরুত্বই দিই না, পাত্তাই দিই না, তবু তুই আসিস কেন? নরেন্দ্রনাথ বললেন কি, ছোট্ট করে, দেখতে ইচ্ছা করে। বলি এটা কেমন ভাব? বলি এটা ভালোবাসা। বলে কেমন ভালোবাসা? বললো এটা ভালোবাসার জন্য ভালোবাসা। একদম বোঝা গেল একদম কিরকম সুন্দর হচ্ছে। ভাগবতে ঠিক এই প্রশ্নটা গোপিনীরা করছেন আমার গোবিন্দকে। ভালো করে চিন্তা করে রাখবে, কিরকম সুন্দর। গোপিনীরা এসছে, কার আহ্বানে এসছেন? ভগবানের আহ্বানে। ভগবান কি করে ডাকলেন? বাঁশির মাধ্যমে। এমন মোহ আকর্ষক সেই টান, সেই আকর্ষণ। হ্যাঁ, কি হলো যে সবাই যে যেরকম অবস্থায় ছিল সেই অবস্থা থেকে চলে কোনো পরিবর্তন করে কিছু এলো না। একেবারে রান্না করছিল সেই অবস্থাতে খুন্তি ছিল, চান করছিল সেই অবস্থাতে চলে এলো, ছেলেকে দুধ দিচ্ছিল সেই অবস্থাতে ছেলেটাকে নামিয়ে রেখে ও কান্নাকাটি করছে, সে চলে এলো। এইরকম কড়া বসানো আছে, সেইভাবে চলে এলো। আসার পর বলছে তোমরা এখন এই সময় এসছো কেন? তো এই রাত্রিবেলায় বাড়ির গৃহবধূ, হ্যাঁ বাড়ির গৃহবধূ, তোমরা এখানে এসছো কেন? এটা হচ্ছে ভাগবতের দুটো ভাব, একটি বহিরঙ্গের ভাব, একটি অন্তরঙ্গের ভাব। হ্যাঁ, তোমরা এসেছো কেন? বলছে কি তোমাদের এখনই আসার সময় হয়েছে। ঠিক, মানে একটা হচ্ছে হ্যাঁ বাচক, একটা হচ্ছে না বাচক। এই কথাবার্তা শুনে বহিরঙ্গে গোপিনীদের খুব অভিমান হয়েছে। তুমি ডাকবে আবার অপমান করবে, এটা কি রকম কানাই, এটা কি ধরনের জিনিস? তখন বলছে তোমার ভালোবাসাটা কিরকম বলতে পারো? তোমার যে ভালোবাসাটা সেরকম কিরকম ভালোবাসা? বললো কেন, ভালোবাসার আবার ভাগ আছে নাকি? বললো হ্যাঁ। কিরকম? বলে 3 রকম ভালোবাসা আছে। কিরকম ভালোবাসা? বলে কেউ ভালোবাসলে তবে ভালোবাসে, মানে আমি তোমাকে ভালোবাসছি তাই তুমি আমাকে ভালোবাসো। দ্বিতীয় হচ্ছে কেউ ভালো না বাসলেও বাসে, কেউ ভালোবাসলে তবে বাসে। তোমার ভালোবাসাটা কোন রকম? হ্যাঁ, ওটা গোপিনীদের প্রেম। ভালো না বাসলেও বাসে, উপেক্ষা করলেও বাসে,
কোনোরকম পাত্তা টাত্তা না দিলেও বাসে, বলছে ওর ওপর তো নির্ভরশীল নয়, ভালোবাসাটা তো আমি ভালোবাসি। আমি তো এরকম দেখে নয় যে ও আমাকে ভালোবাসছে কিনা তাই দেখে তো ভালোবাসতে শুরু করিনি। আমার মনটা যে দিয়েছি কৃষ্ণগত প্রাণা, ভগবানের নাম তো এরকম নয় যে গোপীগত প্রাণা। গোপিনীদের সম্পর্কে কি বলা হয়েছে? কৃষ্ণগত প্রাণা, কৃষ্ণময় জীবিতা, কৃষ্ণ ভাবে আকারিতা। কিন্তু কৃষ্ণকে তো এরকম বলাইনি যে গোপী জন ভাবে ভাবময়, এরকম তো বলা হয়নি। বোঝা যাচ্ছে? তাহলে সেই জন্য আমাদের ভালোবাসাটা তোমার প্রতি, তুমি আমাকে ভালোবাসছো কি না বাসছো সেটা দেখে নয়। তাই এখানে বললেন কি, ভালোবাসার জন্যই ভালোবাসা, এতে অন্য কোনো উদ্দেশ্যের একান্ত অভাব, অন্য কোনো উদ্দেশ্য নেই যে এই উদ্দেশ্য নিয়ে ভালোবাসছি। উদ্দেশ্য যেখানেই থাকবে না, উদ্দেশ্য না মিটলেই ত্যাগ, চাওয়া না মিটলেই ত্যাগ, তাই না? এরকম হয় যে এই কারণে 16 শুক্রবার করব, এই কারণে বাবার মাথায় জল ঢালবো, জল ঢালা হলো, দেখা গেল যে বারবার প্রতি বছর পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে না, সারা জীবনের মতো শিবের মাথায় জল ঢালা বন্ধ হয়ে গেল। উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য বিহীন হয়ে যাচ্ছে যাত্রা, লক্ষ্য উদ্দেশ্য বিহীন, সেই জন্য বন্ধ হয়ে যাচ্ছে। তাই বললো যে না, আমাদের ভালোবাসাটা তোমার প্রতি কেমন? ভালোবাসার জন্যই ভালোবাসা, এতে অন্য কোনো উদ্দেশ্যের একান্ত অভাব, অন্য কোনো উদ্দেশ্য নেই। বুঝে যাচ্ছে জিনিসটা? কোনো জায়গাতে অসুবিধা হলে বল। এবার আমরা 3 নম্বর, সেই প্রেমানন্দজি মহারাজ বৃন্দাবনে তিনি বলছেন, নিজের কর্ম কাউকে দেওয়া যায় না, কারুরটা নেওয়াও যায় না। তুমি নিজে যে কর্মফল উপার্জন করবে সেটা তোমার জন্যই থাকবে, আর কাউকে আশীর্বাদ করলে সেটা ভগবানই তোমার মাধ্যমে কৃপা করে দেয়। আমরা বললাম আমি আশীর্বাদ করলাম, তোমার সব কর্মফল দ্বিগুণ হয়ে যাবে, সেটা হয় না। হ্যাঁ, সেটা কখনো হয় না। তাহলে এইভাবে আশীর্বাদ করা যায় না। এইবার বলছি, যদি কোনোভাবে কোনো ভক্তের আশীর্বাদের ফলে কিছু পরিবর্তন হলো, তাই না? আশীর্বাদ করলো যে হ্যাঁ আমি বলছি ভগবত কৃপায় তোমার জীবনটা একটু, এই যে এত সমস্যা, এই সমস্যাগুলো কেটে যাক, আমার গোবিন্দের কৃপায় কেটে যাক, এই যে সে আশীর্বাদটা করলো, সেই আশীর্বাদের ফলটা কি বললো? বলছে কি, কাউকে আশীর্বাদ করলে সেটা ভগবানই তোমার মাধ্যমে কৃপা করে। তাহলে ভক্তের এই যে সমস্যাটা মিটে গেল আশীর্বাদের ফলে, এটা ওই আশীর্বাদের জন্য হলো না, এটা ওই আশীর্বাদের মধ্য দিয়ে ভগবত কৃপা কাজ করলো, তাই হলো। উইথ দ্য হেল্প অফ ডিভাইন গ্রেস, নট অনলি দ্য ব্লেসিং। আশীর্বাদের দ্বারা হলো না। আমরা বহিরঙ্গে দেখছি থ্রু ব্লেসিং ইট ইজ পসিবল, বাট ইট ইজ নট কারেক্ট। আসল কথাটা কি? আসলে ওই ব্লেসিং এর মধ্য দিয়ে বহিরঙ্গে যেটাকে আশীর্বাদ বলে মনে করছি সেইটা। সেই জন্য ভক্ত, যে পরম বৈষ্ণব ভক্ত গুরু, তার এইভাবে সরাসরি আশীর্বাদ কিছু করছেন না। তারা বলছে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমার মঙ্গল হোক, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমার মেয়ের বিয়েটা সুন্দরভাবে সুসম্পন্ন হোক, গোবিন্দের কাছে প্রার্থনা করি, আমি আশীর্বাদ করলাম যাও তোমার মেয়ের বিয়েটা আমার সামনে যে প্রতিকূলতা এসছে, যে সমস্যা এসছে, এটা কিসের জন্য এলো? হ্যাঁ, প্রারব্ধ জন্য, তাই না? বোঝা যাচ্ছে জিনিসটা না কঠিন হয়ে যাচ্ছে? আমার সামনে যে দুঃখ, লাঞ্ছনা, গঞ্জনা, আঘাত যেগুলো এলো, সেটা আমারই কর্মফল। যেন বললো যে কর্মফল অন্যের কর্মফল না, আমার কর্মফলই আমাকে উপার্জন করেছি আমি, তার ফলে আমার সামনে প্রতিকূলতা এসছে। তাহলে কেউ সেই প্রতিকূলতা আসার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি, গুরুর কাছে গেছি, কোনো সন্ত মহাজনের কাছে গেছি, তিনি আশীর্বাদ করে বলছেন। সেই আশীর্বাদের ফলে যদি দেখা যায় যে আমার সমস্যা কিছু কেটে গেল, আমার সংকটটা কিছুটা দূরীভূত হলো, আমি একটু পথ পেলাম করা, তার মানে কি? এটা ওই আশীর্বাদের মধ্য দিয়ে আমার গোবিন্দই কৃপা করে, তিনি, তার নাম কি? ঠাকুরের সম্পর্কে স্বামীজি বললেন, তাই তিনি কে? শ্রীরামকৃষ্ণ কে? বলছে কপাল মোচন।
ঠাকুরও বলছেন কি সুন্দর কথা, বলছে দেখো একবার যদি তাকে প্রসন্ন করতে পারো, তাকে যদি একবার প্রিয়ত্ব মানে আপনার থেকে আপন করতে পারো, আচ্ছা ভেবে দেখো যিনি তোমার জীবনটি লিখেছেন তিনি নিজের হাতে কি সেটা কেটে দিতে পারেন না? দেখো কত বড় কথা, হ্যাঁ তাই না? তাহলে আমি যদি একবার ভালোবেসে কোনো প্রেসার ক্রিয়েট তোমাকে করে দিতেই হবে, আমার ছেলেটার চাকরি তোমাকে এই মাসের মধ্যে পাইয়ে দিতেই হবে, এটা তো সেই প্রভু ভৃত্যের সম্পর্ক, আমি হয়ে গেলাম প্রভু আর উনি হচ্ছেন ভৃত্য, তোমাকে করে দিতেই হবে, এটা কন্ডিশন, নাহলে খেতে দেবো না, তারপর থেকে আর খেতে দেবো না, এরকম ব্যাপারটা তো নয়। বলছে প্রিয়ত্ব, ভগবান আমার আপনজন, আমার একটা প্রাণের থেকে প্রাণ, মনের মন, অন্তরের অন্তর, এই যে ভালোবাসার সম্পর্ক হলো, স্থাপন হলো, তাহলে ভগবান আমার মিত্র বন্ধু আপনজন হয়ে গেল। তাহলে আপনজন আপনজনের কথা যেরকম চিন্তা করে, তাই ঠাকুর বলছেন যে যিনি তোমার জন্ম পত্রিকা রচনা করেছেন, লিখেছেন, যিনি নিজের হাতে তোমার জীবনে কি কি ঘটবে লিখেছেন, যিনি লিখেছেন তিনি কি ইচ্ছা করলে সেটা কেটে দিতে পারেন না? তাহলে এই অংশটা যদি কেটে দেওয়া তিনি করতে পারেন। এগুলো হচ্ছে একদম জীবন্ত ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী, যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতা। তাহলে তিনি পারেন, কিন্তু কখন পারেন? কখন সেটা পারবেন? যখন আমরা সম্পূর্ণরূপে তার আশ্রিত, যখন আমার আমিত্ব বোধ থাকবে না, যখন যন্ত্রী ভাব থাকবে না, যন্ত্র ভাব। তুমু যন্ত্রী মম যন্ত্র, আমি হলাম যন্ত্র, তুমি হলে যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি, যেমন করাও তেমনি করি, যেমন ভাবাও তেমনি ভাবি, এই সেরকম চলছে। তাহলে আমার কোনো ভূমিকা নেই তো। যখন এইরকম শরণাগত হয়ে গেছি সম্পূর্ণরূপে ভগবৎ সত্তা, তখন আমার ভেতরে দৈব সত্তা পুরোপুরি জাগ্রত হয়েছে। তাহলে তিনি যেটা লিখেছিলেন সেটাকে খানিকটা অংশ কেটে দিলেন, ঠিক আছে, এই এত দূর বাধাটা হবে না, এত দূর এত সাংঘাতিক বিপদটা আসবে না। তাহলে বিপদ একটু গা ঘেঁষে চলে গেল। যেখানে সাংঘাতিক হাতটা কেটে বাদ দেওয়ার কথা ছিল, সেখানে চেলা হয়ে গেল, 10-12টা স্টিচ পড়লো, কিন্তু চেলা হয়ে পুরোটা কেটে বাদ চলে গেল। তাহলে কি তাহলে লেখা ছিল কি, আজকের দিনে অমুক সময় হাতটা কেটে বেরিয়ে যাবে। কিন্তু ভগবত আশ্রিত থাকার জন্য, নামাশ্রিত থাকার জন্য, প্রসাদ আশ্রিত থাকার জন্য, সঙ্গের আশ্রিত থাকার জন্য কি হলো, সেই কেটে যাওয়াটাকে তিনি কেটে দিলেন। বলছে না অত দূর নয়, হাতের চেলা হয়ে যায়। এটা কে করতে পারে? যিনি লিখেছেন, যিনি লিখেছিলেন আগে তিনি পারেন। আমি পারি? আমি তো লিখিনি, আমি পেন থ্রু করতে পারি? তাই করতে পারি না। তাই জন্য তিনি এটা করতে পারেন, তার শরণাগত হওয়া। বোঝা যাচ্ছে? তুমি নিজে যে কর্মফল উপার্জন করবে সেটা তোমার জন্যই থাকবে, আর কাউকে আশীর্বাদ করলে সেটা ভগবানই তোমার মাধ্যমে কৃপা করেন। ভগবানকে ভক্তি শ্রদ্ধা করলেই সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ লাভ করা যায়। কি আশীর্বাদটা জানো তো? একটা কথা, আশীর্বাদ মানে হচ্ছে একটা মনের প্রসন্নতা। সবসময় আমরা ভাবি যে হাত তুলে তোমার কল্যাণ হোক এই বললেই আশীর্বাদ হয় না। আশীর্বাদ হচ্ছে মনের প্রসন্নতা, তাই না? গুরু তোমাকে কিছু করতে বলেছে, তুমি এত সুন্দরভাবে সেটা করলে, গুরু তোমাকে দেখেই বুঝে গেল যে আমি যা যা বলেছিলাম, যেরকম যেরকম বলেছিলাম সেরকম। গুরুদেব বলতেন যে গীতা যেন একদম কণ্ঠস্থ থাকে, একেবারে কণ্ঠস্থ, মানে চোখ বন্ধ করলেই গীতার শ্লোক তুমি দেখতে পাবে, এমন অবস্থা হতে হবে এরকম। তাই যখন আমরা দেখতাম, যখন মহারাজের কাছে গিয়ে কেউ বলতো আজকের গীতার শ্লোক মুখস্থ করেছো? বলে হ্যাঁ একটু বলো তো দেখি। দেখো একবার একের পর এক ব্রহ্মচারী বলেই যাচ্ছে শ্লোকগুলো, মহারাজ একদম মানে আনন্দে আটখান। এই যে আনন্দ তার ভেতরে রয়েছে, সেই ওটাই আসে, ওটাই আশীর্বাদ। এটা তোমার কল্যাণ হোক এরকম বলছে না, কিন্তু ওটাই মনপ্রসাদ, মনের প্রসাদ, মনের প্রসন্নতা, সেইটাই কৃপা। প্রসাদ মানে তো কৃপা, প্রসাদ মানে প্রসন্নতা, তেমনি প্রসন্নতার দ্বারা ভগবত কৃপা। তাহলে এইটাই হচ্ছে, তাই না? যা করতে বলেছে সেরকম ভাবে। তাই বলছে কি সুন্দর করে বললো কি, যে ভগবানকে ভক্তি শ্রদ্ধা করলেই সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ লাভ করা যায়, আর মাতা পিতাকে ভগবৎ স্বরূপ বোধে সেবা করলে ভগবানের সেবার প্রয়োজন হয় না।
কারণ ভগবান মাতা পিতা স্বরূপেই পূজা গ্রহণ করে এবং সন্তানদেরকে আশীর্বাদ করে। মানে ভগবত সেবার প্রয়োজন হয় না বলতে মহারাজ এরকম বলছেন আর কি, তার মানে ঠাকুর ঘর তালা চাবি দিয়ে দেবে সেরকম ব্যাপারটা না, হ্যাঁ, বা ভগবানের খেতে দেবে না, ভগবানের ঘরে আর ঢুকবে না, এরকম না। বলছে এটা হচ্ছে মুখ্য কর্ম। তুমি যদি বাবা মাকে অর্থাৎ প্রত্যক্ষ দেবতাকে সেবা করতে পারো, তাহলে তো ওই এক প্রকারের সেবা হয়ে গেল, অর্চা বিগ্রহের সেবা। আর এটা হলো জীবন্ত বিগ্রহের সেবা। জীবন্ত রূপে সেবা করতে পারলে ওর মাধ্যমে অর্চা বিগ্রহের সেবা হয়ে যাচ্ছে, তাই না? সকালবেলায় আমি আগে আমার বাবা মাকে পরিষ্কার সেবা টেবা করে পরিষ্কার করে তুলে তুলে দিয়ে বসিয়ে দিয়ে তারপর আমি ঠাকুর ঘরে ঢুকছি চান টান করে, এরকম আর কি। বোঝা যাচ্ছে জিনিসটা? ভগবানকেই আমার চাই, ভগবানের কাছ থেকে আমার কিছু চাই না। এটা একদম সাংঘাতিক ভাবে ইম্পর্টেন্ট করো। ভগবানকেই চাই, ভগবানের কাছ থেকে আমরা কিছু চাই না। তুমি আমাকে এটা দাও ওটা দাও বলে না, ওসব প্রলোভন তোমার কাছে রেখে দাও, আমাকে প্রলোভিত করো না, আমাকে তোমায় দাও। সে ঠাকুর একটা গল্প বলছেন কি সুন্দর, বলছে রাজামশাই বলেছে সব, মানে যে বস্তুটা গ্রামের লোকেরা এসে যেটাকে স্পর্শ করবে সেই বস্তুটা তার হয়ে যাবে। সেই বস্তু রাজা সমস্ত বস্তু খুলে রেখে দিই, সব রেখে দিয়েছি, আর একদম এ এসে ঝাঁপিয়ে পড়ছে ওইটার উপর, ও এসে ঝাঁপিয়ে পড়ছে এটার উপর, তার সঙ্গে সঙ্গে তার হয়ে যাচ্ছে। একটা বাচ্চা মেয়ে কি করলো, সে ওইখান থেকে ঘুরতে ঘুরতে, সে তো সব জিনিসপত্রের অর্থ কিছু বোঝে না, সে ঘুরতে 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 সিঁড়ি থেকে উঠে গিয়ে রাজাকে স্পর্শ করে দিয়েছে। রাজা তার হয়ে গেল। এবার রাজা তার হয়ে যাওয়া মানে কি, রাজার যা জিনিস সবটাই তার হয়ে যাওয়া। রাজা বললেন তোমরা বন্ধ করো, আর কোন জিনিস কেউ নিতে পারবে না। বললে কেন? বলে সব জিনিস এর হয়ে গেছে, কারণ ও আমাকে স্পর্শ করেছে, আর ওগুলো তো আমার জিনিস, তাহলে আমাকে স্পর্শ করা মানে আমার জিনিসের উত্তরাধিকারী হয়ে যাওয়া, সেই জন্য স্পর্শ করে রাজামশাইকে স্পর্শ করে। তাহলে যে আমরা যদি সেই ভগবানকে স্পর্শ করতে পারি, সেই ভগবানের সান্নিধ্যে থাকতে পারি, ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারি, তার মানে ভগবত ঐশ্বর্যের পুরো ভাগীদার আমরা। তার যা যা ঐশ্বর্য, তার যা যা সম্পত্তি, তার শ্রদ্ধা ভক্তি প্রেম ভালোবাসা যা যা আছে, সবটাই আমরা তার উত্তরাধিকারী। বুঝে যাচ্ছে কি সুন্দর? তাই বলছে হ্যাঁ, ভগবানকেই আমার চাই, ভগবানের কাছ থেকে আমার কিচ্ছু চাই না, এমন ভাব এলে তবে ভগবানের দর্শন হয়। একদম মানে দারুণ স্টার দেওয়ার কথা। ভগবানকেই আমার চাই, ভগবানের কাছ থেকে আমার কিচ্ছু চাই না, এমন ভাব এলে ভগবানের দর্শন হয়। বড় কঠিন। কে ভগবানকে দর্শন করতে চাইছে? যে দর্শন করতে চায় তার কথা আলাদা, সে এক ভগবানকেই চায়, অন্য কিছু চায় না। এটা দাও সেটা দাও এরকম নয়, একমাত্র ভগবানকেই চায়, আর অন্য কিছু না। সবসময় বলিয়ে রাখছে। ভগবান কি করেন? সবসময় বলিয়ে রাখেন, মায়া দিয়ে বলি রাখেন, যাতে করে ভগবানকে না চেয়ে বসে। সবসময় মায়াকে দিয়ে কি কি চাইবে মায়া, সামনে এমন মায়া দিয়ে দিল, সাংঘাতিক একদম আর কি। তাই বললো কি, একটা হচ্ছে ঠাকুর বলতেন বৃক্ষ কল্পতরু, আর একটা হলো ঈশ্বর কল্পতরু। বৃক্ষ কল্পতরু কিরকম সুন্দর, বললো এক পথিক, সে আর কি বনে গেছে এবং সে একটা গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। সেই গাছটা হচ্ছে কল্পতরু। সে আর তো জানে না, সে গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। সে বসে বসে বলছে, উফ কি খিদে পেয়েছে, সকাল থেকে এখনো কিছু খাইনি, এখন যদি একটু খাবার আসতো, খুব খাবার পেতাম তাহলে খুব ভালো। মানে বলাটা শেষ হয়নি, সামনে একবারে খাবারের একদম মানে ডালা ভর্তি। কি কাণ্ড! সে বলে কি খাবো কি খাবো, কোনটা খাবো? সে খাবো বলে সব খেয়েছে। বলে বাবা কি সাংঘাতিক অবস্থা, এত সুন্দর খাওয়া দাওয়া হলো, আর একটু গা ব্যথা করছে, যদি একটু কয়েকজন মেয়ে এসে একটু গাটা সেবা করে দিত। সঙ্গে সঙ্গে মেয়েরা এসে হাজির হয়ে গেল, সেবা করতে শুরু করে। বললো যদি একটুখানি একটা পালঙ্ক থাকতো, তাহলে একটু শুয়ে পড়তাম, শুয়ে একটু সঙ্গে সঙ্গে পালঙ্ক এসে সজ্জা, একদম সুন্দর সজ্জা সাজানো পালঙ্ক, কল্পতরু তো, কল্পতরু বৃক্ষ, সব হয়ে যাচ্ছে। শুয়ে পড়েছে, মেয়েরাও সব সেবা করছে। বলো ঠিক আছে, অনেকটা সেবা টেবা না, সেবা টেবা করে সব চলে গেছে। এবার শুয়ে শুয়ে চোখটা বন্ধ করেছে, বন্ধ করে মনে মনে ভাবছে এই তো বনের মধ্যে, এই সময় যদি একটা বাঘ এসে লাফিয়ে পড়ে তো সব সুখ, মানে বলাটা শেষ হয়নি, সঙ্গে সঙ্গে বাঘ এসে লাফিয়ে পড়েছে। মানে কল্পতরু তো, বলেছে বৃক্ষ কল্পতরু, বৃক্ষ কল্পতরু। আর ঈশ্বর কল্পতরু কি? তো
তুমি চেয়ে যাচ্ছ, কিন্তু ঈশ্বর সবটা পূরণ করছেন না, তিনি সেইটাই পূরণ করছেন যেটা তোমার আত্যন্তিক কল্যাণ হয়, আক্ষরিক কল্যাণ হয়। তুমি পরমার্থের পথে থাকতে পারো, তুমি ভগবত ভাব থেকে বিমুখ না হতে পারো, তোমার কোনো অনিষ্ট না হয়। ভগবানের নাম কি? মঙ্গল ভবন সর্ব অমঙ্গল হারি। তিনি সব করতে পারেন, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, কিন্তু তিনি কখনো অমঙ্গল করতে পারেন। তাহলে তিনি বুঝতে পারছেন যে এইটা চাইছে, এটা দিলেই ওর অমঙ্গল হবে, তিনি সেটা দেবেন না। তাই এটা হলো বৃক্ষ কল্পতরু আর ঈশ্বর কল্পতরুর মধ্যে পার্থক্য, তাই একদম। তাহলে সেই জন্যই বলছেন যে কি বড় কঠিন। কে ভগবানকে দর্শন করতে চাইছে? যে দর্শন করতে চায় তার কথা আলাদা, সে একমাত্র ভগবানকেই চায়, তার জীবনই সার্থক। যার জীবন অন্যের কাজে লাগে, তার জীবনটাই সার্থক, যে জীবনটা অন্য কাজে লাগে। কি সুন্দর আমাদের ব্যাসদেব বলছেন, কি বলছেন যে সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনোদ্বয়ম। সমস্ত শাস্ত্র, সমস্ত পুরাণে ব্যাস দুটি কথা বলতে চেয়েছে। কি কি কথা বলতে চেয়েছে? যে পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। পরোপকার করলেই পুণ্য হয়, আর পরের ক্ষতি চিন্তা করলে, পরের ক্ষতি করলে, পরের ক্ষতি করাতে সাহায্য করলে পাপ। ব্যাস, আর কোনো পুণ্য পাপের আর কোনো ডেফিনেশন ব্যাসদেব বললেন না। তাহলে আমার জীবনটা যদি অন্যের কাজে লাগে, আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জীবন্ত দেখে অবাক হয়ে যায়। এরকম বর্ণনা পাওয়া যায়, যখন ঘায়ের মুখ বাইরে বেরিয়ে এসছে, সেখানে সুজিগুলো খাচ্ছে, সেই সুজিগুলো বাইরে বেরিয়ে আসছে, এখান দিয়ে খাচ্ছে, এখান দিয়ে বেরিয়ে চলে আসছে বাইরে। ভাত, গলা ভাত খাচ্ছে, সেগুলো বেরিয়ে আসছে, খাবার কিছু যাচ্ছে না, এর ভেতর দিয়ে যাচ্ছে না, এখান দিয়ে বেরিয়ে আসছে। সেই রকম অবস্থায় ডাক্তার বলছে 1 সেকেন্ডের জন্য কথা বলা যাবে না, কথা বললে আমরা চিকিৎসা করতে পারবো না, ওষুধ দিয়ে কোনো লাভ হবে না। সেই সময়তেই 7-8 ঘন্টা তিনি ভগবত চর্চা করছেন, ভগবানের কথা বলছেন। একে বলছেন তোর কি হবে রে, তুই কবে আবার ভগবানকে ডাকবি, কবে তোর ভালো হবে, কবে তুই ঈশ্বরের নাম গুণগান কীর্তন করতে থাকবি, এই চিন্তা। তাহলে এই যে তার কোনো দরকার আছে, তার কি হঠাৎ কোনো প্রয়োজন আছে যে আমার ওইটার জন্য তার উদ্ধার হবে? এরকম তো নয়। তাহলে তিনি কেন করছেন? দেখো এই লাইনটা, তার জীবনই সার্থক যার জীবন অন্যের কাজে লাগে। তাই ভগবান বলছে যে দেখো আমার এইরকম অবস্থায় যদি আমি এরকম করতে পারি, তোমাদের তো সেরকম অবস্থা নয়, তাহলে তোমাদের জীবনটাকে তোমরা অন্যের কাজের জন্য, অন্যের উপকারের জন্য, অন্যের উন্নতির জন্য, অন্যের আধ্যাত্মিক জীবনের পথে এগিয়ে দেওয়ার জন্য কেন ব্যয়িত করছো না? বোঝা যাচ্ছে? এই আমাদের বচন, আচরণ, কর্মের দ্বারা 1, 2, 3 দেখো কায়মন বাক্য। যদি কারোর উপকার হয় সে জীবন ধন্য, ভগবান আমাদের ধন্য করে দিয়েছেন, বুঝতে হবে। যদি আমার দ্বারা অন্যের সুখ লাভ হয়, জগৎ আমাকে কিভাবে দুঃখ দেবে? ভগবানের সঙ্গে সর্বদা জুড়ে থাকলে জাগতিক কোনো দুঃখই বিচলিত করতে পারে না। তাই নিজেদের ভাবনাকে সর্বদা সকারাত্মক রাখতে হবে, পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ থট। হ্যাঁ, এটাকে আমাদের গুরুদেব বলছেন পজিটিভ থট পাওয়ার, সকারাত্মক চিন্তা শক্তি, পজিটিভ থট পাওয়ার, সকারাত্মক শক্তি। ঠাকুর সীতারাম দাস বললেন, এটা এই পর্যন্ত বোঝা গেছে না? ঠাকুর সীতারাম দাস বললেন শিবকে স্মরণ করা মাত্রই সমস্ত অশুভ পলায়ন করে, সকল বিপদ ও দুঃখ উত্তীর্ণ হয়ে মানুষ কল্যাণ লাভ করে। শিব শব্দের অর্থ কি? শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল, শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। এইবার বলো মঙ্গল শব্দের অর্থ কি? মঙ্গল কাকে বলে? প্রকৃত মঙ্গল, মঙ্গল কথার অর্থ আচ্ছা, একজন বলছে শুভ, একজন বলছে ভালো, আর কি কি বলো? মঙ্গল কথার ঠিক অর্থটা কি, একদম অ্যাকিউরেট অর্থটা কি, মঙ্গল কাকে বলে? হ্যাঁ, তোমার ভালো হোক, ঠিক আছে, ভালো হোক, শুভ হোক, বিপদ আপদ কেটে যাক, হলো। আর কারো কিছু মনে আসছে? আচ্ছা, মানে মঙ্গল শব্দটার এই অর্থ আমরা জানি, কোনোটাই ভুল নয়, সবটাই সঠিক। কিন্তু আসলে মঙ্গল শব্দটার অর্থ কি? মঙ্গ, ম উনায় গয়, মঙ্গ মানে কি? ষড়বিকার।
মঙ্গ শব্দের অর্থ হচ্ছে ছটা বিকার: জন্ম, অস্তিত্ব, বৃদ্ধি, বিপরিণাম, অপক্ষয়, মৃত্যু। মঙ্গ শব্দের অর্থ কিসের অর্থ? মঙ্গ, ম উঙাই গয়, এইটুকু শুধু, মঙ্গল নয় কিন্তু, মঙ্গ, ম উঙাই গয়, এইটুকুর অর্থ কি? ষড়বিকার, ছটা বিকার: জন্ম, অস্তিত্ব, এই জন্মের পর আমি যে আছি, বেঁচে আছি, জন্মের পর মারা যায়নি, জন্ম, অস্তিত্ব, বৃদ্ধি, বিপরিণাম, অপক্ষয় আর মৃত্যু। কটা হলো? ছটা হলো তো? জন্ম, বৃদ্ধি, বিপরিণাম, বিপরিণাম, হ্যাঁ বলছি না, বিপরিণাম, অপক্ষয় আর মৃত্যু। বলছে কি? জন্ম, জন্ম হলো, অস্তিত্ব, আমি বেঁচে আছি, বৃদ্ধি প্রাপ্ত হলো, তারপরে একটা সময় গিয়ে আর কিচ্ছু বাড়ে না, সমগ্র শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে শরীর সব কি হলো? বৃদ্ধি বন্ধ হয়ে গেল, আর বাড়ছে না, তাকে বলা হলো কি? বিপরিণাম। তারপরে ক্ষয়িতে শুরু করে, বাড়ে তো না, এবার ক্ষয় প্রাপ্ত হতে শুরু করে, অপক্ষয়, মৃত্যু। না, মঙ্গল কথার অর্থ এই কথা। ষড়বিকার, জন্ম, ষড়বিকার, ষড়বিকার একই, ষড় মানে তো ষড়, জন্ম, বৃদ্ধি, বিপরিণাম, অপক্ষয়, মৃত্যু। পাঁচটা। জন্ম, অস্তিত্ব, ও অস্তিত্ব, জন্মের পর অস্তিত্ব, অস্তিত্ব, তারপরে বৃদ্ধি, তারপরে বিপরিণাম, তারপরে অপক্ষয়, তারপরে মৃত্যু। তাহলে এটা হলো ষড়বিকার। আর ল যুক্ত করা মানে লয়, চলে যায়। তাহলে মঙ্গল মানে যখন ষড়বিকার লয় হয় তখনই মঙ্গল হয়। হ্যাঁ, মানে ষড়বিকার কখন যায়? হ্যাঁ, যখন পৃথিবী থেকে চলে যায় না, যখন পৃথিবীতে আর আসি না, এই আসা যাওয়াটা বন্ধ হয়। তোমায় কি বললো? ষড়বিকার তো। তাহলে জন্ম মানে এন্ডটা কি? মৃত্যু। এন্ডটা কি? মৃত্যু। মৃত্যুর পরে কি? আবার শেষে কি? আবার কি? জন্ম। তাহলে এইটাকে বন্ধ না করলে আমার বিকার থেকে বেরোলাম কি করে? এটাই তো বিকার। আর ল মানে লয়। তাহলে এই যে মঙ্গলা, মঙ্গল চণ্ডী, এসবের অর্থ কি? মঙ্গলটার অর্থ কি? মঙ্গলাতি ইতি মঙ্গলা, মঙ্গল মঙ্গলয় ইতি মঙ্গল। যার মঙ্গল হবে, বুঝছো? তোমার মঙ্গল হোক। এই মঙ্গল কি? তোমার মঙ্গল হোক মানে কি? তোমার সামনে একটা বিরাট সমস্যা কেটে যায়, এটা নয়। এই সমস্যা তো এমনিই কেটে যাবে। কেউ যদি ভালো করে চিন্তা করে দেখো, কেউ যদি না বলে, ভালো করে চিন্তা করে দেখো, আমার রাহু কাজ করছে, আমি যদি জ্যোতিষীর কাছে গিয়ে ওই রাহুর জন্য একটা গোমের ধারণ না করি, তাহলে আমার সংকটটা কাটবে না। তা আমার তো লেখা হয়ে আছে আগে, আমার তো লেখা হয়ে আছে যে অমুক থেকে অমুক পর্যন্ত আমার এই সংকটটা থাকবে, সংকটটা কেটে যাবে। তা সেটা তো আর গোমেদ পড়ার জন্য কাটছে না। হ্যাঁ, যেই শেষ হয়ে যাবে আমার কর্মফল যে শেষ হয়ে যাবে, তাহলে আলাদা করে কিছু না। তাহলে মঙ্গলটা কি? আমার আত্যন্তিক মঙ্গলটা কি? যখন আমি এই জন্ম মৃত্যুর ঘেরাটপ থেকে মুক্ত হই, যখন জন্ম আমাকে আটকাতে পারবে না, এই মনুষ্য শরীর আমি ধারণ করতে হবে না। তাই বললো কি? মামুপেত্য। ভগবান কি বললেন? মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় শাশ্বত। আমাকে পেলে আর দুঃখালয়। তাহলে আমাদের আত্যন্তিক মঙ্গলটা তাহলে কি? এই ব্যাস, এইটা আজকে জেনে নাও যে আমাদের মঙ্গল কি। বলে যেই যখন বল তোমার মঙ্গল হোক, বাবা কি তুমি মঙ্গল করবে? তুমি কিছুই মঙ্গল করতে কাজ করা, কিছুই মঙ্গল হবে না। মঙ্গলটা কি আসলে? তোমার মঙ্গল হোক মানে কি? এসব সমস্যা দূরে কেটে যায়, আমার পাওনা টাকা আমি পেয়ে যাই, এসব তো জাগতিক মঙ্গল, কিছু দিনের জন্য। ওই পাওনা টাকা 10,000 টাকা পেয়ে আমার 10 দিনে খরচা হয়ে গেল, তো আমার কি মঙ্গল হলো? কিন্তু আমার আত্যন্তিক মঙ্গলটা কি? না, আমার এই জন্ম মৃত্যুর ঘেরাটপ বারবার, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম বন্ধ। আর কেউ কিছু আমাকে জন্ম দিতে পারবে না। আমার আত্যন্তিক মঙ্গল সেইটাই হলো শিব। শিব মানে মঙ্গল, মানে জীব আর জীব রইল না, শিব হলো। শিব মানে মঙ্গল। তাহলে বুঝতে কেন মঙ্গল শিব? না, জীব আর শিব, জীব রইল না, শিব হয়ে গেল, তখনই তার মঙ্গল হলো। কেন শিব তো আর জীব হবে না। জীব শিব হতে পারে, শিব কি করে জীব হবে?
শিবত্ব প্রাপ্তি। কেন শিব জীব হবে না? না পাশবদ্ধ সদা জীব, পাশবদ্ধ সদা শিব বলেনি, পাশ মুক্ত সদা শিব। তাহলে আমি যদি একবার পাশ মুক্ত হয়ে যাই আবার পাশবদ্ধ হব কি করে? সুতরাং শিব কখনো পাশবদ্ধ হবে না। হতে পারে যদি তার নিজের ইচ্ছা হয়, তার যদি ইচ্ছা হয় আমি পাশবদ্ধ হয়ে একজন লোকের বাড়িতে গিয়ে বাস করব, তার যদি ইচ্ছা হয়। কিন্তু কারণবশত যেরকম ভাবে আমরা পাশবদ্ধ হই, ভগবান তো মায়াতীত, আমরা তো মায়ার দ্বারা বদ্ধ, আর তিনি তো মানে মায়া তো তার বদ্ধ, তাই না? মায়া তো তার বদ্ধ, তাহলে তিনি কি করে মায়াবদ্ধ হবে? এই বোঝা গেল মঙ্গলটা? বাহ, খুব সুন্দর। শিবকে স্মরণ করা মাত্রই সমস্ত অশুভ পলায়ন করে, সকল বিপদ ও দুঃখ উত্তীর্ণ হয়ে মানুষ কল্যাণ লাভ করে। স্বামী মাধবানন্দজি বললেন, মন্ত্রে বিশ্বাস করে সাধন করলে অবিদ্যা নাশ হয়, আনন্দ লাভ হয়। ভগবানকে প্রসন্ন করতে হলে নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে ডেকে যেতে হবে। একদম একদম খুব স্টার্ট দিয়ে দাও, খুব নিষ্ঠার সঙ্গে। নিষ্ঠা মানে নিশ্চিত রূপে থাকা, আমি তোমাকে ছাড়া জানি না কিছু, যা করার তুমি করো। একদম চেপে বলে যা করার তুমি করো, আগায় কাটলে তুমি কাটো, গোড়ায় কাটলে তুমি কাটো, তুমি যা করার করো, তাই না? তাই বললো কি, নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে, তুমি আমার অন্তর, তাহলে তুমি এইভাবে ডেকে যেতে হবে। নিজেকে দিনহীন কখনো ভাববে না, যা হয়েছে হয়ে গিয়েছে, সেজন্য ভেবো না। ঠাকুরের কাছে তোমরা আবদার করবে, জোর করবে ছোট ছেলের মতো, বলবে কেন দেবে না, তিনি যে আমাদের অত্যন্ত আপনার জন, পরম আত্মীয়, কিন্তু আমরা আপনার জন। হ্যাঁ, এইরকম ভাবে দেবে। তবে আবার এখনকার ছেলেরা যেমন বাইক চেয়ে বসে, সেই রকম ভাবে বাইক চাইলে কিন্তু ভগবান বাইক দেবে না। হ্যাঁ, কারণ জানেন যে বাইক দিলে সর্বনাশের পথ আছে, নিজেও মরবে, অন্যকে মেরে তারপরে মরবে। এমন ভাবে চালাচ্ছে, কায়দা দেখাতে গিয়ে নিজেও গেল আর একজনকে নিয়েই মরলো। সেরকম ভাবে ভগবান সেটা দেবেন, যেটাতে তোমারও কল্যাণ হয় এবং অন্যের কল্যাণে কোনো বাধা না পড়ে, সেরকম বস্তুই ভগবান প্রদান করবেন। এই বোঝা গেল? তারপর আবার আমাদের সেই গুরুদেব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, পরের দুঃখে আমরা যখন কাতর হই, একমাত্র তখনই আমাদের দেব পূজা সার্থক হয়ে ওঠে। একদম পরের দুঃখে কাতর হই। তাহলে পরের দুঃখে কাতর কখন হই? না যখন পরের দুঃখটা আমরা অনুভব করি। একটা শব্দ দেখো গীতাতে আছে, সেটা লিখে নিতে পারো, আত্মৌ পেন, আ তয়ময় ঔকার, প ময় জফালা একার দন্তের ন। ওই উপরেই লিখে নাও না, ওই শব্দটা ওখানে রাখলে বুঝতে পারবে, একদম মাথার উপর। হ্যাঁ, ওখানে রাখলে বুঝতে পারবে যে আ তয়ময় ঔকার, প ময় জফালা একার দন্তের ন, আত্মা ঔপম্যেন, আত্মা ঔপম্যেন, আ তয়ময় ঔকার, ঔকার হয়েছে, প ময় জফালা একার দন্তের ন। হ্যাঁ, আত্মা ঔপম্যেন মানে কি, আত্মাই উপমা, মানে কি অন্যের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে বোধ হচ্ছে। নিজের সুখ দুঃখ বড় নয়, অন্যের সুখটা আমার সুখ। পাশের বাড়িতে গাড়ি কিনেছে, আমি আনন্দে আজকের সারাদিন আমার আনন্দে মন ভরেছে, জানো একটা সুন্দর গাড়ি কিনেছে, গাড়িটা দেখে এমন করে বলছে, সবাইকে ফোন করে বলছে, যেন মনে হচ্ছে ওই নিজে গাড়ি কিনেছে। তাহলে কি অন্যের সুখটা আমার সুখ। অন্যের বাড়িতে দুঃখ হয়েছে, সে দুঃখে সারাদিন খেতে পাচ্ছে না, কান্নাকাটি করছে, ঘুম আসছে না, বললে এটা কি হলো, বললে দুঃখ হয়েছে, সেই দুঃখটা এর মধ্যে, এটাকে বলে আত্মা ঔপম্যেন, আত্মৌপমেন। বানানটা হয়েছে, দেখেছেন? কিন্তু ওই যে গীতাতে বলছে যে কোনো কিছুতেই অতিরিক্ত করা না, যেমন ভেঙে পড়া নয়, সেটা অন্যের দুঃখের কথা বলে, সেটা নিজের কথা বলে। বলছি কি বললাম, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্প্রিয় বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীমনিরুচ্যতে। তোমার দুঃখ, নিজের দুঃখে অন্যের দুঃখে তুমি ভেঙে পড়ো না, এই কথাটা বলছে না। নিজের দুঃখে বিচলিত, নিজের দুঃখে বিচলিত হয়, নিজের দুঃখকে কখনো বড় করে দেখো না, এরকম বলো না। পৃথিবীতে একটা লোক দেখো তো আমার মতো দুঃখ পেয়েছে, এই কথা বলো না।
কটা লোককে তুমি দেখেছো, একদম, কটা লোকের একদম, দুঃখ তুমি দেখেছো, একদম। কটা লোকের সুখ তুমি দেখেছো, কটা লোক শান্তিতে আছে তুমি দেখেছো, কটা লোক ব্যাধি মুক্ত তুমি দেখেছো। তাই তো। ওসব বলতে যেও না। তাই বলছে তোমার দুঃখকে তুমি বড় করে দেখো না, তোমার আনন্দে তুমি আত্মহারা হয়ে যেও না, তোমার কষ্টে তুমি ভেঙে পড়ো না, এগুলো সব তোমার। ঠিক আছে, এবার অন্যের কষ্টটাতে তুমি যদি বোধ না করো তাহলে প্রার্থনাটা তো বেরোবে না। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। এটা কখন বলবে? তুমি কখন অন্যের জন্য প্রার্থনা করো? তুমি বড় হয়েছো কিভাবে প্রার্থনা করে? আমাকে ভালো রাখো, আমার বাবাকে ভালো রাখো, আমার মাকে ভালো রাখো, বোনটাকে ভালো রাখো, এইটাতে বড় হয়েছো। তুমি কখনো বলতে শিখেছো যে পাশের বাড়ির ওই দাদা স্ট্রোক হয়েছে, ভর্তি হয়েছে, প্রভু তুমি একটু দেখো, প্রভু অনাথ হয়ে যাবে, প্রভু তুমি একটু দেখো। এই যে কাতরতা, এই যে কষ্টটা, এটা কোনোদিন করেছো? তাই না? এই দুঃখটাকে তো বড় করে দেখতে হবে, বড় করে দেখতেও হবে। তবে বিচলিত বলছে ভগবান সব সময় বলছে তুমি বিচলিত হবে না। কেন বলছে বিচলিত হবে না? ওই যে শরণাগতি, আমার চিন্তা আমার থেকে আমার চিন্তা হরণ বেশি করছে, তুমি তো চিন্তামণি। তাই বলছে তুমি নিজের দুঃখে তো কোনোদিন বিচলিত হবে না। এটা একদম ক্রস, কথাটা বোঝা গেল? এটা একদম আজ থেকে ক্রস। আমার দুঃখে আমি বিচলিত হব না, এটা একদম ক্রস, কনফার্মড একদম। দ্বিতীয়, অন্যের দুঃখে তুমি ফিল করো, অনুভব করো। সেখানেও কিন্তু বলছে না যে তুমি বিচলিত হয়ে আত্মহারা হয়ে যাও, তা বলছে না। কিন্তু হ্যাঁ, কিন্তু বিচলিত হও। বিচলিত হও কেন না? ওই বিচলিত হওয়াটাই তোমার ভিতরে প্রার্থনার প্রেরণা যোগাবে। যে বাবু আমার তো সাধ্য নেই, আমি কি করবো? আমি ওকে 5,000 টাকা দিতে পারি, আমি রোজ হসপিটালে যাতায়াত করতে পারি, ওদের বাজার হাট করে দিতে পারি, কিন্তু এর বাইরে তো আমি কিছু করতে পারবো না। তুমি তো কল্যাণময়, তুমি তো সর্বশক্তিমান। আমি যদি অন্তর থেকে বিচলিত না হই, দেখো বুঝতে পারছো কথাটা, তাহলে তো আমি এইরকম ধরনের আকুল প্রার্থনা করতে পারবো না। হ্যাঁ, এই ভগবান বলছেন যদি কেউ প্রথম থেকেই ভগবত শরণাগত হয় এবং ভগবান যে পরম মঙ্গলকারী, জগতে তিনি যা করেন তাই মঙ্গলের জন্য করেন, এটা যদি তার বিশ্বাস থাকে, তাহলে তো ও কোনোভাবে বিচলিত হবে না। তার মানে নিশ্চয়ই প্রভু তুমি এরকম অবস্থা সৃষ্টি করেছো, তাহলে নিশ্চয়ই সেই মঙ্গলময় কোন একটা ইচ্ছা তোমার কাজ করছে, এর মধ্যেও মঙ্গল। মানে ভক্ত কে? ভক্ত কে বলছে, কে ভক্ত বলছে যে পরম সংকটে, পরম মানে খারাপ অবস্থায়, চরম খারাপ অবস্থাতেও যে ভগবানের মঙ্গলময় ইচ্ছা কার্যকরী হচ্ছে সেটা দেখে, তাই না? আমি বিচলিত হচ্ছি, পাশের বাড়ির লোকটা এরকম হয়েছে, তার সে মেয়েকে কে করবে, দেখবে, স্ত্রীকে কে দেখবে, ছেলেটাকে কে দেখবে, সব চিন্তা করছি। আবার কিন্তু বিশ্বাস করতে পারছি না যে তুমি যাহা কিছু করো তা সকলই মঙ্গলে, বিশ্বাস করো দান। এই বিশ্বাস তো আমার রয়েছে, তাহলে এর মধ্যেও আমার গোবিন্দের নিশ্চয়ই কোনো মঙ্গলময় ইচ্ছা রয়েছে। মারা গেল, আমি কি বৌদি এই প্যারালিসিস হয়ে যদি দাদা বেঁচে থাকতো, তুমি কি চালাতে পারতে বলো? তাহলে গোবিন্দ আমাকে দেখিয়ে দিল, বলো না এরকম প্রার্থনা করিস না যে ও বেঁচে ফিরে আসুক, তুই সেবা করতে পারবি, কদিন সেবা করবি, তাই না? লোক বিরক্তির কারণ হয়ে যাবে। তাহলে ওই জন্য আমি ওকে আমার স্থানে নিয়ে এইটা, তাহলে তুমি যাহা কিছু করো তাহাই মঙ্গল, এই বিশ্বাস কিছু নেই। যাহা মানে যাহাই, কোনো বাদ নেই, কথাটা বুঝতে পারছো? এই জন্য বললেন যে পরিপূর্ণ শরণাগত সে বিচলিত হবে না। কিন্তু আমারটাই বিচলিত হওয়াটা একদম ক্রস, এখানে কিন্তু ফুল ক্রস নেই, একটু ব্লিঙ্ক করছে, একটু অপশন আছে, একটু বিচলিত হচ্ছ, কিন্তু তোমার দুঃখ তোমার আনন্দে বিচলিত হওয়া এটা একদম ক্রস, কোনোভাবে হওয়া যাবে না। কিন্তু তোমার যেন শরণাগতি কোনোভাবে বঞ্চিত না হয়, ওর দুঃখ কষ্ট দেখে যেন তুমি ভগবত বিশ্বাস হারিয়ে না যায়, এই তোমাকে এত ডাকি, তুমি এত নির্দয়, তুমি ওকে এত কষ্ট দিচ্ছ, এই ভাবটা যেন কখনো না আসে। যে প্রকৃত শরণাগত তার কখনো এই ভাব আসবে না, কারণ ওর মধ্যেও মঙ্গলময় ইচ্ছা কাজ করছে। বুঝে যাচ্ছে তো? ভাই আমি একটা হ্যাঁ, বলো। যে আমরা অনেক সময় হয়তো কেউ খুব অসুস্থ, খুব কষ্ট পাচ্ছে, অনেক ক্ষেত্রে হয়তো আমরা তখন বলে থাকি যে মা ওনাকে, না ওইটা বলো না, মা ওনাকে তুলে নাও না, হয়তো ওতে ওনার যাতে ভালো হয়, থেকে থেকে কষ্ট পাচ্ছে, ওনার যাতে ভালো হয়, থেকে থেকে কষ্ট পাক আর না পাক, আমাদের ঠাকুর তুমি ওকে দেখো, হ্যাঁ তুমি ওকে দেখো, তুমি ওকে কল্যাণ করো। আমি একদম আমার জীবন দিয়ে তোমাকে বলি, এই উদাহরণটা কোন অধীত বিদ্যা থেকে নয়,
আমার বাবা 2004 সালে চলে গেছেন। একদম যেদিনকে বাবার অপারেশন হয় 30শে সেপ্টেম্বর বাবা মারা যান, তাহলে 30, 29, 28, 27 তারিখ সোমবার সকাল 11টার সময় বাবার অপারেশন হয়। ডাক্তার আমাকে দেখলেন, তখন কেউ নেই, আমি আছি, আমার গোবিন্দ আছে। আমাকে বললেন, দেখো বাবা, বাবার তো অপারেশন হবে, 99.99% বাবার চলে যাওয়ার চান্স, আর বাকি পয়েন্ট যেটা পড়ে থাকে সেটাতে বাবার থাকার চান্স আর কি। হ্যাঁ, কিন্তু অপারেশন না করলে হবে না, অপারেশন করতেই হবে। হ্যাঁ, এখানে তো বন্ডে সই করতে হবে বাবা, তুমি কি সই করবে, তাহলে তুমি সইটা করে দাও, তাহলে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে যাই। আমি একদম সঙ্গে সঙ্গে তো গোবিন্দের স্মরণ নিয়ে বলে, ডাক্তারবাবু আপনি 5 মিনিট আমাকে সময় দেবেন? বলে হ্যাঁ নিশ্চয়ই, তুমি যাও। আমি বাবার কাছে এলাম, বাবাকে এসে বললাম, বাবা তুমি তুমি কি চাইছো বলো, তোমার কি চাই? তো বলছে, আমাকে তুই যত তাড়াতাড়ি পারিস অপারেশনটা করিয়ে দে, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে তুই তাড়াতাড়ি অপারেশনটা করিয়ে দে, ব্যাস তাহলেই হয়ে যাবে, আমি আমি সুস্থ হয়ে যাব। আমি সুস্থ হয়ে গিয়ে, ও বাবার খুব ইচ্ছে ছিল আমাকে একটা বড় মোবাইল কিনে দেওয়া, যে সব ডাক্তাররা সব বড় বড় মোবাইল নিয়ে ঘুরছে, ওইটা আমি মোবাইলটা নিয়ে কিনে নেবো, আর তোর কোনো চিন্তা নেই, আমি ফিরে গিয়ে তোর এই একদিন যে তার খরচাপাতি হচ্ছে সব আমি ব্যবস্থা করে দেবো। এই এমন তোমার তাহলে এক্ষুনি অপারেশন চাই? আমি একদম গোবিন্দের শরণাগত হয়ে সই করি, ব্যাস বাবাকে হসপিটালে ওটিতে নিয়ে গেল, ওই ওটিতে নিয়ে গেল, ব্যাস কমায় চলে গেল, অপারেশনটা হলো, কমায় চলে গেল। ওই সোমবার সকাল থেকে বৃহস্পতিবার 6:15 বাবা চলে গেল, সেই সময়টুকুতে কমা, কোনো সেন্স নেই, কিছু নেই। তো দেখা গেল যে এইখানে কি বলা হলো, গোবিন্দর সঙ্গে এই আমার সঙ্গে এই কথাবার্তা হলো, এই কথা তাকে জানালাম যে এইটাতেই যদি তুমি মঙ্গলময়ের ইচ্ছা করো, না হলে বাবা কষ্ট পাচ্ছে, তো এইটার ব্যবস্থা করতে হবে। এই তো সুতরাং যাতে ওনার মঙ্গল হয় তাই তুমি ব্যবস্থা করো, এইরকম, এর বাইরে আমাদের কিছু নেই। মানে ওনাকে এক্ষুনি তুলে নাও, এরকম ধরনের কথাবার্তা আমরা বলতে পারি না। শরণাগত, তুমি ওনার যাতে মঙ্গল হয় তুমি সেই ব্যবস্থা করো, আমরা এই কষ্ট দেখতে পাচ্ছি না প্রভু, খুব কষ্ট পাচ্ছে, তুমি ওনাকে দেখো, তুমি ওনাকে কৃপা করো। মানে এইখানের মা যখন শরীর খারাপ হয়েছিল, হসপিটাল থেকে তো ওনাকে রিলিজ করে দিয়েছেন যে চিকিৎসার কোনো জায়গা নেই, হ্যাঁ, আর কোমায়ও চলে গেছিলেন, কিন্তু এত কষ্ট পাচ্ছিলেন বাড়িতে, তখন লাস্টের দিকে ওই মায়ের তুমি কৃপা করো, তুমি শুধু কৃপা করো, শুধু তুলে নাও কথাটা না বলে ওটাকে একটু চেঞ্জ করে তুমি কৃপা করো। সত্যি কথা, অত তো না আমি বলছি তোমাকে এইভাবেই তো জানতে মাধ্যমে বলছি, তুমি এই যে তুমি কৃপা করো, তুমি কষ্ট গুরুদেবের ফটো বুকে দিয়ে সব 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 রকম করো, ও গুরুদেবের ফটো থেকে শুরু করে চরণামৃত, মাটি, গীতা, যা যা তোমার দেওয়া সব করো, কিন্তু প্রার্থনার ভাষাটাকে একটু চেঞ্জ করো, যে তুমি তুলে নাও এটা না বলে তুমি কৃপা করো প্রভু, তুমি কৃপা করো, তুমি নজর দাও, তুমি একটু দৃষ্টিপাত করো, ওনার সকল পাপ তুমি ক্ষমা করো। উনি তো তোমার কাছে চাইতে পারছেন না, প্রার্থনা করতে পারছেন না যে ওনার পাপ অপরাধ ক্ষমা চাইছে, ওনার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ওনার পাপ অপরাধ ক্ষমা করো। হ্যাঁ, ওনার অপরাধ ক্ষমা করে তুমি কৃপা দৃষ্টি দিয়ে তাকে, তুমি তো কৃপাময় প্রভু। হ্যাঁ, এইভাবে পার্টিকুলার তুলে নাও শব্দটা না বলে, তুলে নাও মানে ইনসিস্ট করা, ওনার জন্য তুমি যত রকম করো, প্রভু তুমি কৃপা করে ওনার সমস্ত পাপ, উনি অজ্ঞানে কি করেছেন আমি তো জানি না, সেই পাপের জন্য এত কষ্ট পাচ্ছেন, তুমি সেই পাপ ক্ষমা করো, তুমি পাপটা ক্ষমা করো, ওনাকে কৃপা করো, ওনাকে কৃপা করো, এইভাবে এইভাবে আমাকে দিয়ে তুমি প্রার্থনা করিয়ে নাও যাতে ওনার কল্যাণ হয়, এইরকম ভাবে। কিন্তু এই পার্টিকুলার তুমি তুলে নাও, তুমি রাখো, এসব না করে তার কাছে ওনার হয়ে, যেহেতু উনি কথা বলতে পারছেন না বা উনি সেই প্রেয়ারের অবস্থায় নেই, তার হয়ে আমার ওনার সেই চিত্ত দুঃখটা আমি ভেতরে নিয়ে আমি প্রার্থনা করছি, এইভাবে আর কি। হ্যাঁ, তারপরে কি বলছে, পর দুঃখ মোচনে আমাদের অবশ্যই চেষ্টিত হতে হবে, এই হলো প্রকৃত আধ্যাত্মিকতা। ভক্তিপথে আমরা উচ্চতম আধ্যাত্মিক অনুভূতি লাভ করতে পারি, কিন্তু ভক্তির নানান দিক রয়েছে। সাধারণ ভক্তিও ভক্তি, কিন্তু তা উচ্চ থেকে উচ্চতর স্তরে উঠতে পারে এবং গাঢ় থেকে গাঢ়তর হতে পারে, এর নাম অধ্যাত্ম জীবনে অগ্রগতি বা আধ্যাত্মিক বিকাশ। এটা একদম দারুণ কথা। আধ্যাত্মিক বিকাশ, অধ্যাত্ম জীবনে অগ্রগতি বা আধ্যাত্মিক বিকাশ কখন হবে না, যখন ভক্তিটা উচ্চ স্তরে উঠবে বা গাঢ় থেকে গাঢ়তর হবে, এরকম। কিন্তু প্রায়শই এ সত্য আমরা ভুলে যাই। আমরা মাঝে মাঝেই দেখি যে একজন লোক বছরের পর বছর মন্দিরে যায়, অথচ তার কোনো পরিবর্তন নেই।
একদম পড়া হচ্ছে কি না, একদম দেখতে পাচ্ছি চোখে কি কোনটা, এই পড়ার থেকেও তো চোখটা আরো সত্য বলছে, এখানে যা বলছে তার থেকে আমরা চোখে দেখে কি দেখতে পাচ্ছি, আরো আরো বেশি সত্য। হ্যাঁ হ্যাঁ, চরিত্রে ও লোক ব্যবহারেও তার কোনো উন্নতি হয় না। তবে এইরকম মন্দির পরিক্রমণের সার্থকতা কি? আমাদের আধ্যাত্মিকতায় গতি আনতে হবে, আমাদের অধ্যাত্ম চেতনার উন্মেষ ঘটিয়ে তাকে ধীরে ধীরে উন্নত করতে হবে, আমাদের চেতনাটাকে উন্নত করতে হবে, নাহলে লোকে যেন বলতে সুযোগ না পায়। আমাদের মহারাজ বলতেন, আত্মস্থানন্দজি মহারাজ বলতেন, ঠাকুরের ভক্ত কিরকম হবে, ঠাকুরের ভক্ত যাচ্ছে সেই দেখে লোক বলবে, দেখ এ হচ্ছে ঠাকুরের ভক্ত, জানিস, দেখে ঠাকুর আমাদের পরিচয়টা কি লোকে দেখিয়ে দেবে যে হচ্ছে ঠাকুরের ভক্ত, কারণ কি আমাদের জীবনটা এমন, সেই জীবনটা দেখে। সংসার তো করলে তুমি তো, সবাই তো সংসার করছে, যে সংসার নিয়ে এত মজে রয়েছো, আলটিমেট সেই সংসার থেকে কি পাচ্ছ সেটা একবার বিচার করে দেখো। আলটিমেট সেই সংসার থেকে কি পাচ্ছ, যে সংসার, হ্যাঁ যে সংসার থেকে যেটা পাচ্ছ সেটা তোমাকে কোনোভাবেই তোমার মুক্তির পথে সাহায্য করবে না, এক কণাও সাহায্য করবে না। যে ঠেলেও পুকুরে ফেলে দেয়, লাথি মেরে পুকুরে ফেলে না, সেও ঠেলে ফেলতে পারবে না। এই সংসার আমাকে কোনোভাবেই লাথি মেরেও পুকুরে ফেলতে পারবে না। আমার সংসারকে দেখাটা ফেলতে পারে, সেটা কিরকম না, আমি সংসারটাকে গোবিন্দের সংসার বলে যদি পালন করি তাহলে সেটি আমাকে নিশ্চয়ই মোক্ষের পথে হাত ধরে নিয়ে চলে যাবে। কিন্তু সেটা তো আমরা পাচ্ছি না, আমরা তো ভোগের সংসার দেখছি, এই সংসারটা আমার সংসার, এই সংসারে ও ঢুকে এসে কর্তালি ফলাচ্ছে, এইসব দেখছি। তো সেই জন্য সেইটি আমার মুক্তির কারণ না হয়ে আমার বন্ধনের কারণ হচ্ছে, এবং আমাকে বারবার বারবার ডেকে 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 এই দুঃখালয় অশাশ্বতম জড় জগতে নিয়ে এসে জোর করে ঘাট ধরে দুঃখ ভোগ করাচ্ছি, তুই করবি না তো কর, এরকম আর। তাহলে এর থেকে মুক্তির পথ আমাকে খুঁজতে হবে, সেটাই সাধু সঙ্গ, সেটাই হলো সাধু সঙ্গ। তাই বলছে কি যে তাহলে মন্দির পরিক্রমণের সার্থকতা কি, আমাদের আধ্যাত্মিকতায় গতি আনতে হবে, আমাদের আধ্যাত্ম চেতনার উন্মেষ ঘটিয়ে তাকে ধীরে ধীরে উন্নত করতে হবে। ঠাকুর সীতারাম দাস বলছেন, তুই কি নামের মহিমায় সন্দেহ করিস, কেবল নাম কর, তুই আমার মধ্যেই ডুবে আছিস, তোর সুমুখে পিছনে দক্ষিণে বামে অধে ঊর্ধ্বে একমাত্র আমিই আছি, আমি আনন্দ পারাবার, পারাবার মানে সমুদ্র, তুই আমাতে ডুবে রয়েছিস, কোনো চিন্তা নেই, তুই নাম কর, যা করবার আমি তা করে রেখেছি। দেখো এটা একদম ভালো করে দাগ দিয়ে দাও, আমি করব বলেননি, আমি করে রেখেছি। তাহলে ভগবান আমাদের জন্য সব করে রেখেছে, মানে আগামী কালটা সারাদিন কি ঘটবে সেটা ভগবান ব্যবস্থা করে রেখেছে। তাই বললে তুই নিমিত্ত মাত্রই, এরকম বললেন না। আমরা যেটা কি বলি, আমরা ঠিক আছে তুমি তো বললে আমি জানাবো, তুমি তো বললে আচ্ছা আমি দেখি কি করা যায়, তাহলে আমি সব ভবিষ্যৎকাল। আর ভগবান কি তাই বলছেন যে ঠিক আছে তুই যখন প্রার্থনা করলি ঠিক আছে আমি ভেবে দেখছি কি করা যায়, এরকম বলছেন? হ্যাঁ, আগে থেকে সব করে রেখেছি বাবা, তুই সেটা জানিস না বলে তুই প্রার্থনা করতে এসেছিস, এইরকম ব্যাপারটা বুঝতে পারছো? এই তুই নাম কর, যা করবার আমি তা করে রেখেছি, তুই নিমিত্ত মাত্রই, জানি শুধু তব নামে নয়ন ঝরিবে যার, ও পদ কমল যুগে তারই তো অধিকার। কি সুন্দর কথা দেখো, জানি শুধু তব নামে, জানি কি জানি না, তোমার নামে যার নয়ন ঝরিবে, নয়নের জল যার বেরোবে, ওই পদ কমল যুগে, যুগে মানে যুগল, ওই যুগল পদে কেবলমাত্র তারই অধিকার। শাস্ত্রপদ প্রহরী বেষ্টিত রাজপথ, যে ভক্ত আপনাকে যে রূপ শাস্ত্রিত করবেন তিনি সেই রূপ ফল লাভে সমর্থ হবে। যে রূপ শাস্ত্রিত করবেন মানে শাস্ত্রের অনুযায়ী চলবেন, শাস্ত্রিত মানে কনস্টিটিউট, যেভাবে তিনি কনস্টিটিউশনকে ফলো করবেন, শাস্ত্রকে ফলো করবেন, সেইভাবেই তার ফল লাভ হবে। এই সময় আপনাকে শাস্ত্রিত করা সহজ নয়, শাস্ত্রী থাকবার শক্তি লাভের জন্য সদা সর্বদা নাম কীর্তন করতে হবে। নামই সমস্ত বাধা দূর করত, দিন দিন ইষ্টের নিকটবর্তী করে দেবেই। দেখো এটা একদম দেবেই, হস্যইটা রয়েছে, দেবেই, এ সম্বন্ধে কোনো সংশয় নেই, একেবারে ডাউটলেস ডিক্লারেশন, ডাউটলেস কনফেশন, যে কোনো ডাউট নেই। কি না, নামই সমস্ত বাধা দূর করত মানে দূর করে দিন দিন ইষ্টের নিকটবর্তী করে দেবে, দেবেই, এ সম্বন্ধে কোনো সংশয় না। জপ নাম এ অজ্ঞান রবে না তোমার, জ্যোতির প্রকাশে তব ঘুচিবে আধার।
জপ নাম অবিরাম শান্তির প্রয়াসী, জপিলে হইবে শান্তি তব চিরদাসী। কথা তাহলে এখানে সব থেকে এই 4টে লাইনের মধ্যে দেখি কে কি বলতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা? তব চিরদাসী। আচ্ছা একজন বললো। আর জপ নাম। আর 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 কেউ অন্য যদি কিছু হয় না, প্রয়াসী। প্রয়াসী, এই প্রয়াসীটা, যদি তুমি শান্তির প্রয়াসী হও, যদি তুমি শান্তি চাও, তবে শান্তি চাও, তাহলে শুধু নাম এই তুমি যদি শান্তি চাও তাহলে আমার এই পদ্ধতিটা তুমি অবলম্বন করবে। তুমি যদি শান্তি না চাও এটাকে ফেলে দাও, এটাকে ফলো করো না। এই শান্তি প্রয়াসী, তুমি যদি শান্তির প্রয়াসী হও, যেন মা কি বললেন, মা শারদা তার নিত্য লীলায় প্রবেশের আগে কি বলে, যদি শান্তি চাও মা তবে কারোর দোষ দেখো না। হ্যাঁ, দোষ দেখবেন নিজে। তো যদি তুমি শান্তি চাও, আর যদি শান্তি না চাও তা দোষ দেখে বেরো। তোমায় কেউ বারণ করে? ফ্রি, তোমার ফ্রি করে দেওয়া হয়েছে, তুমি করো। তেমনি বলছে যদি তুমি শান্তির প্রয়াসী হও তাহলে আমি যা বললাম, জপ নামে অজ্ঞান রবে না তোমার, জ্যোতির প্রকাশে তব ঘুচিবে আধার। এই দুটো লাইন তুমি মানবে কখন? যখন তুমি শান্তির প্রয়াসী হবে। তুমি যখন শান্তি চাইবে, তাহলে শান্তি না চাইলে তোমার এই দুটোর কোনো গুরুত্ব নেই। তারপরে বের করেছো, দেখো 5 নম্বর। স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বলছেন, বাক্য সংযম ও শ্রুতি সংযম অভ্যাস করবে। খুব ইম্পর্টেন্ট। বাক্য সংযম মানে বলা, আর শ্রুতি সংযম মানে শোনা। তাহলে বলা আর শোনা খুব সাবধান, একদম বি অ্যালার্ট। পাপ কথা শ্রবণ করবে না, পাপ চিন্তা করবে না। শ্রুতি সংযম, হ্যাঁ, শোনা। সংযম তো আমি কথা বললাম না। সংযম, কথা বলতে বারণ করছে না। যেটা বলছো অ্যালার্ট, ভেরি বি অ্যালার্ট অ্যাবাউট ইওর স্পিকিং, কন্ট্রোল অ্যাবাউট ইওর স্পিকিং। তুমি কি বলছো তারপরে নিয়ন্ত্রণ। বলতে গিয়ে আমি একদম বেসামাল হয়ে পড়ছি তা নয়, এটাকে বলা হয় বাক্য নিয়ন্ত্রণ। বাক্য সংযম মানে বাক্য নিয়ন্ত্রণ, রেস্ট্রিকশন ইন ইওর স্পিকিং। স্পিকিং ক্যাপাবিলিটির উপর রেস্ট্রিকশন, একটা কন্ট্রোল রয়েছে। হ্যাঁ, তেমনি শ্রুতি সংযম, কতটুকু শুনবো। শুনছি, ও বলে যাচ্ছে শুনছি, শুনতে শুনতে নিন্দাটা এমন স্তরে চলে যাচ্ছে, ঠিক আছে আর দরকার নেই, বাড়িতে কাজ আছে একটু যাই, পায়খানা পেয়ে গেছে বলে চলে যায়, এরকম একটা ব্যাপার। মানে আর আর শুনতে পাচ্ছি না, নিতে পারছি না, সেটাকে বলা হচ্ছে শ্রুতি সংযম। শুনতে বারণ করলো না কিন্তু, তাহলে তো বললো শোনা চলবে না। সংযম কেন বললো, যে কতটুকু শুনবে, এই জাস্টিফিকেশন তোমার দরকার, ডিসক্রিমিনেশন, বিবেক। হ্যাঁ, বলছে পাপ কথা শ্রবণ কর, এখানে আলাদা করে বলে দিল যে পাপ কথা শ্রবণ করবে না, পাপ চিন্তা করবে না, পাপীর কথা আন্দোলন বা কারুর নিন্দা চর্চা বা কুকার্যের সমালোচনা করবে না, নিতান্ত প্রয়োজন ব্যতীত কারুর সঙ্গে বাক্যালাপ করবে না, কেউ কোনো কথা জিজ্ঞাসা করলে অগ্রে মনে মনে চিন্তা করবে কি কি কথা বলা আবশ্যক, পরে কথা বলবে, অতিরিক্ত বাক্য ব্যয় করবে না এবং অনাবশ্যক কথা শুনতে চেষ্টা করবে না। ফলত মানে ফলস্বরূপ যথাসাধ্য বাক্য সংযম করবে। বাক্য সংযম চিত্তশুদ্ধি সাধনের প্রকৃষ্ট উপায় জানবে, কিন্তু তাই বলে মুখে যেন কদাচি পরুষ ভাব না আসে। এটা পুরুষ হয়ে গেছে, হর্ষটা বাদ দিয়ে দাও। না, পরুষ, পরুষ, পরুষ মানে কর্কশ। হর্ষটা বাদ, হর্ষটা পড়ে গেছে। মুখে যেন কদাচি পরুষ ভাব না আসে, মানে কর্কশ ভাব। কথা বলতে বারণ করেছে, দুবার জিজ্ঞেস করেছে তুই যা তো, আমি এখন মৌন অবলম্বন করেছি, তুই যা। এরকম ভাবে দাঁড়িয়ে দিলে সে মৌনতা একবার হয়ে গেল, তার পিন্ডি চটকে গেল মৌনতা। সুতরাং ওইটা মৌন। কত কম কথার মধ্যে শ্রদ্ধাপূর্ণ ভাবে আমি তাকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, তার মধ্যে তো কৃষ্ণ রয়েছে। মুখখানি সর্বদাই সরস এবং সহাস্য রাখতে চেষ্টা করবে। পূজ্যপাদ গগনানন্দজি মহারাজ বলছেন, তুমি ত্যাগের জীবন অতিবাহিত করতে চাও তো তোমাকে লোকের দুর্ব্যবহার, অপমান ইত্যাদি থেকে নির্বিকার থাকতে হবে। শ্রীসীমা বলতেন, বর্ণমালায় 3টি স আছে, এটা প্রয়োজন, তা হলো সহ্য করো, সহ্য করো, সহ্য করো।
অর্থাৎ কারুর থেকে কিচ্ছু আশা করো না, কিন্তু সাধ্য অনুসারে সকলের সেবা করতে থাকো। এটা একদম দাগ দাও। কারুর থেকে কিছু আশা করো না, নো এক্সপেকটেশন ফ্রম এনিবডি, কিন্তু আমার যতটা সাধ্য আমি ততটা করে যাব। সাধ্য অনুসারে সকলের সেবা করতে থাকো, তারপর তুমি আর উত্তেজিত হবে না। আমরা বলছি যে সংসারটাকে যেন আমিই চালাচ্ছি, এরকম একটা ভাব না, সংসারটাকে আমাকে দিয়ে তিনি চালাচ্ছেন। তো আজকে যদি আমরা কোনোভাবে শরীর অসুস্থ হয়ে যায়, আমি অফ হয়ে যাই, তাহলে এটা তো ভগবান আমার থেকে আগে জানেন। আমি আজকে জানলাম যে আমি আজকে অফ হয়ে গেলাম শরীরের জন্য, কিন্তু আমার থেকে আগে ভগবান জানছেন, তাই জন্য আমার বিকল্প ভগবান একটা ব্যবস্থা করে রেখেছেন যে ও চালাবে, এই দুদিনটা ও চালাবে। সুতরাং আমি না হলে হবে না, আই অ্যাম অনলি দ্য রেলিভেন্স পারসন, দিস ইজ নট কারেক্ট, এই তিনটাই অহমিকা, এইরকম আর কি। তাই বললেন স্বামী পরমানন্দ গিরি বলছেন, সংসার কি না, যা পরমেশ্বরকে ভুলিয়ে দেয় এবং সংকটে কোনো কাজে লাগে না, তাকে বলে সংসার। দেখতে পাচ্ছ, যে সংসারকে জড়িয়ে ধরে বসে রয়েছে আলিঙ্গন করে, পরমালিঙ্গন করে, সেই সংসারটার আসল স্বরূপ কি? বলছে পরমেশ্বরকে ভুলিয়ে দেয়, হ্যাঁ, আর সংকটে কোনো কাজে লাগে না। জীবন কেমন করে কাটানো উচিত? বলছে পরমেশ্বরের চিন্তায়। পরমেশ্বর আমার প্রতি প্রসন্ন হবেন কখন? না সদ্গুরু প্রসন্ন হলে। আমার সদ্গুরু যদি প্রসন্ন হন, তাহলে পরমেশ্বর প্রসন্ন হবেন। কি সুন্দর কথা। সদ্গুরুর প্রসন্নতা তাহলে কেমন করে হবে? পরস্পর প্রশ্নগুলো আসছে, বুঝতে পারছো? উনি বললেন যে সদ্গুরু প্রসন্ন হলে, তাহলে আমার দ্বিতীয় পরের প্রশ্নটা কি হবে? তাহলে কি করে সদ্গুরু প্রসন্ন হবেন? দেখো তার পরের প্রশ্ন, গুরুর আদেশ অনুসারে চললে, একদম ইম্পর্টেন্ট। গুরু যেমন ভাবে চলতে বলেছেন তেমন, চরণে গভীর অনুরাগ এবং ভালোবাসা হলে। কোন কর্ম উৎকৃষ্ট? সাধু সঙ্গ আর ভগবত ভজন। অপূর্ব, এটা আমার এত ভালো লেগেছে এই অংশটা, যে বলার একদম মানে কি স্ট্রেট কাট কথা, স্ট্রেট ভাবে বলা, স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলা, একদম কোনো আগডাগ গুড়গুড় নেই, সরাসরি বলেছে একদম। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আধ্যাত্মিকতার পথে তুমি যতই অগ্রসর হবে, তুমি ততই আরো নির্ভীক হবে। নির্ভীক মানে সাহসী, ফিয়ারলেস। আরো শক্তিমান হবে, আরো হৃদয়বান হবে। তাহলে তিনটে দেখেছো, নির্ভীক 1, শক্তিমান 2, আর হৃদয়বান 3। ভয়হীনতা এবং হৃদয়বত্তা, এই দুটি গুণের সংহতি ঘটাতে হবে। দুটো গুণ পাশাপাশি, ফিয়ারলেসনেস এন্ড প্রফাউন্ড হার্টফুলনেস, এটাকে বলা হয়। দুটোই একসাথে পাশাপাশি থাকবে। হৃদয়বত্তা, হৃদয় দিয়ে অনুভব করা, হ্যাঁ। এবং আমরা তারপরে শেষ পৃষ্ঠা, পূজ্য শ্রী জয়দয়াল গোয়েন কাজী বলছেন আর কি, না এখনো বেরোয়নি গো, বলছে হে ঈশ্বর, আমি তোমার শরণাগত, তুমি অনাথের একমাত্র আশ্রয়। আমি শুধু নাম মাত্রই নিজেকে অনাথ বলছি। প্রাণের কথা দেখো, আমি শুধু নাম মাত্রই অনাথ বলছি, অনাথ তো নই, তুমি তো আছো। তাই বলছি, আমি প্রথমে কি বললাম? আমি তোমার শরণাগত। আবার দ্বিতীয় লাইনে বলছি আমি অনাথ। তাহলে দুটো কথা মিলল? এটাকে বলা হয় স্ববিরোধী বাক্য, সেলফ কন্ট্রাডিক্টরি সেন্টেন্স, হবে না? প্রথমে বললাম আমি তোমার শরণাগত, আবার দ্বিতীয় লাইনে বলছি আমি অনাথ। শরণাগত মানে তো তুমি আমার না, তাহলে দ্বিতীয় লাইনে আমি অনাথ হলাম কি করে? কারণ আমি শরণাগত নই আর কি। হ্যাঁ, তাই বলছে হে ঈশ্বর, আমি তোমার শরণাগত, তুমি অনাথের একমাত্র আশ্রয়। তাহলে এই যে অনাথ বললো, কি করে এটা মিললো? এই অনাথ মানে সংসারের পক্ষ থেকে। কারণ এই সংসারে আমার যাদেরকে আমি নাথ বলে মনে করি, তারা তো অনিত্য, এরা আমি মরলে আর এরা কেউ আমার থাকবে না, সেই অর্থে। তাহলে মেটেরিয়াল অ্যাসপেক্ট থেকে, জাগতিক দিক থেকে আমি অনাথ, পারমার্থিক দিক থেকে, স্বরূপের দিক থেকে, আত্মার দিক থেকে তুমি আমার না। বুঝা গেল? সেই জন্য বললে তুমি অনাথের একমাত্র আশ্রয়, আমি শুধু নাম মাত্রই নিজেকে অনাথ বলছি। তুমি তো করুণার সাগর, তোমার দিকে দৃষ্টিপাত করলে আমার ধৈর্যের বৃদ্ধি ঘটে, কিন্তু যখন আমি নিজের দিকে দৃষ্টিপাত করি তখন সাহস হারিয়ে ফেলি। আবার যখন তোমার স্বভাব, সুহৃদতা, দয়ালুতা এবং ভালোবাসার কথা ভাবি, তখন আবার সাহস ফিরে পাই। এইভাবে আর্দ্র হৃদয়ে করুণা প্রার্থীর ভাব নিয়ে অশ্রুপাত করে পরমাত্মার কাছে যদি প্রার্থনা করা হয়,
তাহলে অন্তরের পাপ বিনষ্ট হয়ে যায়, অন্তঃকরণ শুদ্ধ হয়। দেখো অন্তঃকরণ কি করে শুদ্ধ হয়, একদম সেই মহাপুরুষ কি সুন্দর করে আমাদের একদম হাতে ধরিয়ে শিখিয়ে দিচ্ছেন যে অন্তঃকরণ কিভাবে শুদ্ধ হয়। গুরুকে শিষ্যের প্রশ্ন, গুরুদেব সত্য সবার সামনে থাকা সত্ত্বেও সবাই তা মানতে পারে না কেন? গুরু বলছেন, বৎস, কারণ সত্য মুক্ত করে, আর মানুষ মুক্ত হতে ভয় পায়। ওই সত্যের পরে একটা কমা দিয়ে দাও, তাহলে পড়তে সুবিধে হবে। বৎস, কারণ সত্যের পর একটা কমা, তাহলে কারণ সত্য ওই কমা মুক্ত করে আর মানুষ মুক্ত হতে ভয় পায়। তাই সত্যকে স্বীকার করে নিলে অহংকার ডুবে যায়, মিথ্যা মুখোশ খুলে যায়, নিজের ভুলগুলো সামনে এসে যায়, দায়িত্ব বহন করতে হয়। তাহলে 1 2 3 4 করে দাও। অহংকার ডুবে যায় 1 নম্বর। পেয়েছো? অহংকার খুঁজে পাচ্ছ না? হ্যাঁ, ওটাকে খুঁজতেই হবে, ওটা সামনে থাকে। অহংকার ডুবে যায় 1 নম্বর। মিথ্যা মুখোশ খুলে যায়, দেখবে কাছাকাছি পাবে 2 নম্বর। নিজের ভুলগুলো সামনে এসে যায় 3 নম্বর। আর দায়িত্ব বহন করতে হয়। সত্য একটা দর্পণ, মিরর, আয়না, যাতে সাহস করে কেউ যদি নিজের ছবি দেখে নেয়, সে একে স্বীকার করে নেয়। সত্যরূপ দর্পণের সামনে সাহস করে দাঁড়াতে হবে, তবেই মুক্তির দ্বার খুলবে। ওই দর্পণের সামনে দাঁড়িয়ে দেখবো যে আমরা সত্য পালন করছি কিনা। হ্যাঁ, এটাকে আমাদের গুরুদেব বলতেন ট্রুথ কনসাসনেস, মানে কি সত্য সচেতনতা, যে তোমার সচেতনতা কি সত্য সম্পর্কে আছে, এইটা আমাদের দেখতে হবে, তাই না? আবার সেই স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন, যিনি যথার্থ যোগী তার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, তিনি একজন স্বাভাবিক সুস্থ মানুষ। কিন্তু যিনি গভীর সত্যের অনুসন্ধান করেন এবং সেই অন্বেষণ চলে তার অন্তরে, বাইরে নয়। আমাদের আধ্যাত্মিক হতে হবে, শুধুমাত্র ধার্মিক হলেই চলবে না। তার মানে নট রিলিজিয়াস বাট স্পিরিচুয়াল। আমরা একটা কথা বারবার বলেছি না, SBNR বলে একটা শব্দ বলেছিলাম, স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস। ধার্মিক হওয়ার দরকার নেই, আধ্যাত্মিক হতে হবে। অর্থাৎ ভগবানের আদর্শগুলোকে মেনে চলবো। বহিরঙ্গে ভক্ত তিলক পরে, মালা টালা পরে একবারে নৃত্য করছি সাত্বিক হয়ে, কিন্তু আমি কোনো আদর্শ মেনে চলি না, আমার জীবনটা সেই রকম নয়, এমন যেন না। তাহলে অন্তরঙ্গ আগে, বহিরঙ্গ পরে। অন্তরঙ্গ হলে বহিরঙ্গ খসে পড়বে, তাই না? আগে যদি আমি ভক্তি ভাবটাকে এরকম বর্ধিত করতে পারি, প্রার্থনা, জপ, ধ্যান, নাম, ভগবত সঙ্গ, সাধু কথা শোনা, এসব যদি করতে পারি, বহিরঙ্গ আপনাও সেই জুটবে। বহিরঙ্গের দরকার নেই, আমরা তো বহিরঙ্গ দিয়ে অন্তরঙ্গে ঢুকি। ভক্তি হোক বা না হোক, তিলক কেটে, মালা পরে, ভগবত সঙ্গে একবার শুয়ে ধুলোয় লুটুপুটি করে সব করে সব গন্ডগোল হয়ে গেল, কিন্তু আলটিমেট কিছু হলো না। ওগুলো কিছু হয়? হ্যাঁ, সেই জন্য বলছে বহিরঙ্গটা নয়, আগে অন্তরঙ্গ, তারপরে বহিরঙ্গ আপনা হতেই হবে। এই শুধু তিনি গভীর সত্যের অনুসন্ধান করেন, আর সেই অন্বেষণ চলে তার অন্তরে, বাইরে নয়। আমাদের আধ্যাত্মিক হতে হবে, শুধুমাত্র ধার্মিক হলেই চলবে না। যদি কোনো গৃহস্থ পুরুষ বা নারী সুখী জীবন যাপন করতে চান, তাহলে তাকে অবশ্যই আধ্যাত্মিক হতে হবে। ইট শুড বি স্পিরিচুয়াল। আধ্যাত্মিক হলেই নিজেকে অন্যের মধ্যে আর অন্যকে নিজের মধ্যে অনুভব করা যায়। যদি একমাত্র আধ্যাত্মিক হই, তাহলে একমাত্র অন্যকে নিজের মধ্যে অনুভব করা যায় আর নিজেকে অন্যের মধ্যে অনুভব করা যায়। এই আত্মবিকাশ না হলে মানুষ শুধু নিজের জৈব সত্তার মধ্যেই আবদ্ধ হয়ে পড়ে। সংকীর্ণতা, এটাকে বলা হয় কন্ট্রাক্টনেস। সংকুচিত হয়ে গেল চিত্তটা, সংকুচিত হয়ে গেল বৃত্তিটা, সংকুচিত হয়ে গেল ভাবটা, বোধটা, চিন্তাটা সংকুচিত হয়ে গেল। এই একটু আধ্যাত্মিকতার বিকাশ হলেই এই সব দূর হয়ে যাবে। তাহলে একদম ভগবত নাম স্মরণ করে, ভগবানের চরণে স্থাপন করে আমাদের কি উদ্দেশ্য হবে? একটা, যদি সমস্তটা ভুলে যাই, একটা কথা মনে রাখতে হবে, ভগবানের কাছ থেকে কিচ্ছু চাওয়া নয়, ভগবানের কাছ থেকে কেবল ভগবানকেই চাওয়া। এই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। তো আমাদের ভাগবত বিশ্রাম। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরি বল হরি বল হরি বল মুনামান হরি বল হরি বল হরি বল প্রাণামান নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তনামান হরি বল হরি বল হরি বল বোধামান হরি বল হরি বল হরি বল বাকামান রামানন্দে প্রেমানন্দে হরি হরি বলো নিতাই গৌসিতনাথ প্রেমানন্দে হরি হরি বলো ভগবত ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বলো জয় রাধে জয় শ্রী রাধে প্রিয়তাং পুণ্ডরীকাক্ষম সর্বযোগে স্মরো হরিম তস্মিन् তুষ্টে জগত্তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ एतत् सर्वकर्मफलं भगवान् श्रीहरिनारायण चरणे समर्पयामि जय राधे जय श्री राधे। তাহলে